أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الحمد لله চুয়াডাঙ্গা কার্পাস ডাঙ্গা না সরিষা ডাঙ্গা শব্দগুলি খুব সুন্দর। সরিষা ডাঙ্গা, চুয়াডাঙ্গার সরিষা ডাঙ্গা মাদ্রাসা ময়দানে এসেছি। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মজলিসটা কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা, ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ অনেক হয়েছে, আরো অনেকদিন শুনেছেন। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, আগে বলে দিলাম। আমি শুধু কিছু কথাবার্তা বলবো, যদি আল্লাহ কবুল করে আমার আখিরাতের পাথেয় হবে। আখিরাতের পাথেয় বুঝেন ভাই? যেদিন একটা নেকির জন্য আপনি দৌড়াবেন, আমি দৌড়াবো, সেদিন যদি আমি একটু পাই, আমার আমলনামা ভারী হয়ে যায়, সেদিন জান্নাতে যাওয়ার পথটা আমার উন্মুক্ত হয়ে যায়। আর যদি সেদিন বিপদে পড়ে যায়, তো বিপদে পড়তে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এখানে যেহেতু বসছেন, আমরা একটু ধৈর্য ধরে বসি। যদি আল্লাহ উপকার দেয় ইনশাআল্লাহ বসবেন তো, কেউ যাবেন না দয়া করে। আমি বেশিক্ষণ নেবো না, আমার ঘন্টা এখানে একটা সময় দেন আমাকে, ইনশাআল্লাহ দিবেন তো? 1 ঘন্টা। আপনারা তো অনেক সময় অনেক জায়গাতে অনেক লম্বা টাইম দেন, আমাকে একটা সময় 1 ঘন্টা দেন ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদের ডিস্টার্ব করবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটির অর্থ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানুষেরা, মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, মুসলিমও মানুষ, অমুসলিমও মানুষ, হিন্দু, বৌদ্ধ, কাফের, জৈন, ইহুদি, নাসারা, সবই তো মানুষ। মানুষ না? আল্লাহ সবাইকে ডাকছেন। আল্লাহ যখন কাউকে ডাকেন তাহলে অবশ্যই ভালো কিছু বলবেন, তাই না? আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে ডাকছেন, এটা কত বড় নেয়ামত আপনি বুঝতে পারেন? আপনাকে একটা পথ দেখাবেন, যেই পথ অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সব মানুষকে ডাকতেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত করা এক জিনিস আর সৃষ্টি করা আরেক জিনিস, ঠিক কিনা বলে? স্রষ্টা কে আমাদের? আল্লাহ। কথা বলবেন ইনশাআল্লাহ আমার সাথে। স্রষ্টা কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। আমাদের পরিচালক কে? আল্লাহ। এই 3 জিনিস যদি আপনি মানেন, তো আল্লাহকে তার কর্মে রুবুবিয়ত প্রতিষ্ঠা করলেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 2টা জিনিস লাগে, প্রথমে 3টা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে, যেটা আমি আকীদার কথাই যাচ্ছি, বুঝাচ্ছি, এই জন্য পরে আসবো বাকি কথা। আল্লাহকে মানতে হবে, এটা সত্য কিনা? আল্লাহকে মানবেন তো? ঈমান আনবেন তো? ঈমান আনলেও 3টা জিনিস লাগবে। 1 নম্বর, আল্লাহকে রব মানবেন। 2 নম্বর, আল্লাহর নাম ও গুণে বিশ্বাস করবেন, এগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, নাম গুণ দিয়ে। 3 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কয়টা বলছি? 3টা মনে থাকবে। আল্লাহকে রব মানবো, আর আল্লাহর নাম ও গুণ দিয়ে আল্লাহকে ডাকবো, আর আমার কর্ম আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করবো না। এই 3 জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনি ঈমানদার, আপনি বিশুদ্ধ আকীদার। এই 3 জিনিস যদি না থাকে, আপনি যদি রফিয়াদান করেন, ঈমানদার হতে পারবেন না। রফিয়াদান করে ভালো জায়গা, নিঃসন্দেহে, এটা সুন্নাহ। রফিয়াদান করলেই জান্নাতে যেতে পারবেন না। আপনি কি জানেন কাদিয়ানীরা রফিয়াদান করে? এমনকি যারা হাদিস অস্বীকারী আছে, এরাও দেখবেন রফিয়াদান করতেছে।
এমনকি একেবারে দুর্ভাগা যারা, ওই যে একটা গোষ্ঠী আছে যারা কাফের হয়ে গেছে, ওদের মধ্যে নামাজ কিন্তু আছে, এটা রফিয়াদাইন আছে। কিন্তু ভাই, রফিয়াদাইন আমরা সুন্নাহ হিসেবে করি, রসুল আদর্শ হিসেবে করি। রসুলকে মানার পদ্ধতি হচ্ছে রফিয়াদাইন, পরিচয় এটা আমাদের, এটা করবো সন্দেহ নাই। কিন্তু আকীদাটা আগে বিশুদ্ধ করতে হবে। আকীদা বিশুদ্ধ না হলে আপনার সুন্নাহর কোনো মূল্য থাকবে না। প্রথম হচ্ছে আকীদা শুদ্ধ করতে হবে আপনাকে। একটু বুঝাই বলি, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম কি জানেন? কি নাম? আদম? না, আদম তো নবী। নূহ আলাইহিস সালাম। আহসান, বারাকাল্লাহু ফিক। সর্বপ্রথম যে রাসূল পাঠিয়েছেন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? আমি কিছু ক্লাসের মতো পড়াইতে জন্য বলতেছি। নবী হচ্ছেন যিনি ঈমানদার কওমের ভুল হয় এগুলি শুদ্ধ করতে আসছেন, কাফের হয়নি। ভুল হচ্ছে, এদেরকে সালাত আদায় করতেছে, ভুল করতেছে, এদের যাকাত দিতে ভুল করতেছে, উল্টাপাল্টা করতেছে, দেয় না, মানে না, শোনে না, এগুলি ঠিক করতে আসে। আর রাসূল আসেন কাফের কওম ঈমানদার কওম উভয়ের জন্য বিশাল আকারে আসেন তিনি। প্রথম জমিনের বুকে প্রথম যে শিরিক হয়েছে কোন কওমে জানেন? নূহ আলাইহিস সালাম কওম। এর আগে 10 প্রজন্ম ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ একটা দল ছিল, একটা গোষ্ঠী ছিল, শিরিক ছিল না। ওই মানুষগুলি আদম থেকে শুরু করে নূহ পর্যন্ত 10টা প্রজন্ম কোন শিরিক করে নাই। এক একটা প্রজন্ম যদি 1000 বছর বাঁচে, তাহলে 10টা প্রজন্ম কত বছর বাঁচছে ভাই? হ্যাঁ, 10,000 বছর বাঁচছে। 10,000 বছর কোনো শিরিক ছিল না। প্রথম 10,000 বছর কোনো শিরিক ছিল না। আপনি বুঝতে পারছেন কথাটা? এরপরে প্রথম শিরিকটা কেন হয়েছে এটা কিন্তু সহিহ বুখারীতে আসছে, এমনকি কোরআনে কারিমও আসছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, وقالوا لا تذرن ودا ولا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা একে অপরকে কি বলতেছিল জানেন? যে তোমাদের ইলাহদের ছাড়িও না। নেতারা, নেতা কুসুর বুঝেন, সমাজের নেতা বুঝেন তো? এখন যেমন নেতাগুলি আছে না, দেখবেন যে ভোটের জন্য আসবে সময় মতো নেতাগুলি। এতদিন কি ছিল? ডুব মারিছিল। এখন সময় মতো মাথা উঠে দেখবে, কারণ ভোটের সময় এসেছে। তো এই নেতাগুলো এরা আয়সা বলতেছিল, লা, সাবধান, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাহগুলি ছাড়বা না। ইলাহগুলি কি? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5 জন আল্লাহর ওলি ছিলেন। ওলি বুঝেন তো? বাংলাদেশে ওলির অভাব আসেনি। এখান থেকে শুরু করে যদি কোনো আপনি ঢাকা পর্যন্ত যান, রাস্তার আশেপাশে প্রচুর ওলি আল্লাহ, শুধু শুয়ে আছে, কোনো কাম নাই। এদের আবার অনেকে দেখবেন যে উপরে লালিয়াও টাঙ্গাই ফেলছে, তাই না? পয়সাও নিচ্ছে, লাল শালও টাঙ্গাইছে। অলি আল্লাহর কোনো শেষ নাই, এত অলি আল্লাহ বাংলাদেশে। ওই সময় 5 জন অলি আল্লাহ আসছিল শুধুমাত্র, বুঝছেন তো? ঘটনা কি? ইবনে আব্বাস বলছেন কি, নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন ওই সময় 5 জন আল্লাহর নেককার বান্দা ছিল। সত্যি সত্যি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কোরআন আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন 5 জনের কথা। ইবনে আব্বাস সহিহ বুখারীতে আসছে, কিতাব তাফসীরের মধ্যে হাদিসটা আসছে। আমি বলতেছি এটা, ইবনে আব্বাস বলেন যে 5 জন অল্প কয়েকদিনের মধ্যে মরে যায়। মানুষ হঠাৎ করে মরে যেতে পারে না, যেমন আমাদের শেখরা অনেকে মরে গেছেন, আমরা দেখছি। এখন তারা খুব খারাপ। আপনাদের মন খারাপ হয় না? এলাকার কোনো ভালো একজন মানুষ মারা গেলে শয়তান এসে বললো যে, শোনো, তোমাদের একটা কাজ করে দিতে পারি। সেটা কি? এদের একটা ছবি এঁকে দিতে পারি। খেয়াল করে, প্রথমে ছবি দিয়ে শুরু হয়েছে। তো এটা ছবি এঁকে দিতে পারি। এরা এদের ছবি দেখে দেখে তোমাদের মনে হবে, হায় রে আল্লাহর ওলি রে, হায় রে আল্লাহর ওলি কেমন ছিল, এই কথা মনে হইবে। আর তোমরা বেশি বেশি ইবাদত করতে পারবে। মানে প্রথমে কি দিছে? লোভটা দিছে, বেশি ইবাদত করতে পারবে। এদের ইবাদত হয় না। বুখারী, সহিহ বুখারীতে আসছে, হাদিসটা আমি সরাসরি অনুবাদ করে দিচ্ছি। এরা তখন বলে, ঠিক আছে, ভালো খবর, একটা সুন্দর একটা প্রস্তাব দিছো তুমি। বেদাতের কথা, হারামের কথা মাথায় নাই, দেখতে তো সুন্দর লাগতেছে, খারাপ কি? আমরা ইবাদত বেশি করব, আল্লাহর ইবাদতের কথা বেশি মনে হবে। সেজন্য শয়তান তাদেরকে ছবি বানাই দিল। বললো যে, এরা বলে, সাবধান, তুমি কিন্তু সামনে রাখো না, পিছনে রাখো, বুঝছেন তো?
সামনে রাখলে তো সজদা হয়ে যাবে, ওরা বুঝছে যে আমাদের আবাদত খানার সামনে রাখিও না। এই প্রজন্ম শেষ হয়ে গেছে, শয়তান তো আর মরে নাই। নতুন প্রজন্মরে শয়তান বলছে যে এই যে তোমরা এই আল্লাহর ওলিদেরকে পাছা দেখাচ্ছ, তোমাদের কি লজ্জা শরম লাগে না? বুঝছেন তো কেমন বুদ্ধি? এই দেখবেন যে অনেক জায়গাতে ওই মাজার জিয়ারত করে পিছনের দিকে হাঁটে, এমনি এমনি তাকায়, এমনি এমনি হাঁটে পিছনের দিকে। কেন? পাছা দেখানো যাবে না হুজুরের, মানে বড় হুজুর এখানে বসে রয়েছে। আমি একবার মদিনাতে একজনকে পাইছি এরকম পিছনের দিকে হাঁটে, পাকিস্তানি একটা। ভাই পিছন দিকে হাঁটো কেন? এই পিছন দিকে আমি দেখালাম, তাকায় করে তুমি বরবাদ করে দিয়ে বুঝে, মানে আমার সব বরবাদ করে দিচ্ছে। আমি পিছন দিকে হাঁটতে লাগছিলাম, সুযোগ দিলে না তুমি আমারে। তো আমরা জানি কি পিছনের দিকে কেন হাঁটে যাবি। তো এখন পিছনের দিকে কয়দিন পরে পাশা দেখাচ্ছ, আউযুবিল্লাহ, সামনে নিয়ে রাখো। এরা সামনে নিয়ে রাখছে, কিন্তু ইবাদত শুরু হয়নি। এই গোষ্ঠী শেষ হয়ে গেছে, শয়তান তো মরেনি। পরের গোষ্ঠী শয়তান লেগে আছে কেমনে পথভ্রষ্ট করবে, খেয়াল করে। পরের গোষ্ঠী এসে বলতেছে এরা আগে থেকে এদের দিয়া পানি চাইতো, বৃষ্টি, তোমাদের বৃষ্টি না হলে এদের বিশাল আল্লাহর রাস্তা, এগুলি দিয়া ওসিলা দিয়ে বৃষ্টি চাও, এগুলির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাও, এগুলোর মাধ্যমে শেফা চাও, আরোগ্য চাও, এদের সিজদা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। শুরু হয়েছে ইবাদত। কথা বুঝছেন কিনা? এই অবস্থা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সূরা নূহের শুরু থেকে দেখেন, যে কোনো মানুষ আপনারা পড়তে পারবেন, অনুবাদ আছে, আমার তাফসীর আছে, পড়ে দেখেন, কোনো বেশি দূর যাওয়া লাগবে না। নূহের শুরু থেকে পড়ে বুঝবেন যে কি কষ্টটা তিনি করেছে। 950 বছর। আপনি যদি বাঁচেন না ভাই, 50 বছর তো আমরা অনেকে বাঁচি না, 60-70 বছরে শেষ। 80 বছর বাঁচলে কেউ বিশাল বাঁচা পাচ্ছে, কিন্তু তিনি 950 বছর দাওয়াত দিছে। একজন দুইজন, একবার দুইবার না, 950। কেন দাওয়াত দিছে? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন শুধু তাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কিন্তু আমি যতই ডাকি ততই তারা পালায়, শুনবেই না। এমনকি তারা একে অপরকে ওসিয়ত করছে যে নূহের সামনে যাইবে না, সন্তানদের ওসিয়ত করে গেছে মরার আগে, সাবধান, নূহ কিন্তু আছে, ওর কাছে যাইবে না। এমনকি ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, কাপড় দিয়ে কান বন্ধ করতো এবং আঙ্গুল দিয়ে দিত। হ্যাঁ, ও আসর ওয়াস্তাকবারু ইস্তিকবার, অহংকার করতো, যাবো না, ওর কাছে যাবো না, মানে ওর দিকে যাবেই না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পরে আল্লাহ তাআলা তাকে জানালেন যে ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বললেন যে নূহ, তোমার কওমের আর কেউ ঈমান আনবে না, যা আনছে তা। তো কি করতে হবে? নৌকা বানাও, নৌকাতে উঠে যাও, আমি এদেরকে শেষ করে দিই, এরা বেশি। তোমাদের আযাব যখন আসে, ঈমানদার কাফের সবার উপর দিয়ে একসাথে আসে। কয়েকদিন আগে যখন ভূমিকম্প আসছিল, শুধু কাফেরের বাড়িতে ভূমিকম্প আসছে না, আপনাদের বাড়িতে আসছিল, সবার বাড়িতে আসছিল। যখন আযাব আসে সবার উপর দিয়ে আসে, নিয়ম এটা। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাতে সরে যেতে হয়েছে। কিন্তু সরে কোথায় যাবে? পৃথিবী তো বিশাল। আর তখন যে এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে পানি যদি উঠতো না, কোথায় উঠবে? আল্লাহ তাআলা বলেন নৌকা বানাও। বিশাল এক জাহাজ বানাইছেন তিনি, জাহাজের মধ্যে তিনি উঠছেন। আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক জোড়া জোড়া প্রাণী নাও, কারণ সব ডুবে যাবে। তোমার পরিবারকে উঠাও। পরিবারকে উঠাইছে, এক ছেলে বাকি আছে, উঠে নাই। তার জন্য তিনি একটু বলছেন, আল্লাহ আপনি তো বলছেন আমার সন্তানদের বাঁচাবেন, আমার সন্তান তো এটাও আমার সন্তান। আল্লাহ তাআলা কঠিন ধমক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'উযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নূহ এটা তোমার সন্তান নয়। সন্তান তো অবশ্যই বায়োলজিক্যাল সন্তান, কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত নয়। তোমার পরিবার হচ্ছে ঈমানদাররা, পরস্পর পরিবার। আমরা সবাই যদি ঈমান আনি, নবীর পরিবার অন্তর্ভুক্ত হবে, আর ঈমান না আনলে নবীর পরিবার ঢুকতে পারবো না। সোজা কথা বুঝাতে পারছি? এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ বলছেন এটা তোমার পরিবার লোক না, যদিও তার বায়োলজিক্যাল সন্তান, তারপরেও তা তোমার পরিবার লোক হইতে পারে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈরা এটা বলেন যে আলে মুহাম্মদ, রাসূলের পরিবার সবাই, প্রত্যেকটি ঈমানদার নেককার বান্দা রাসূলের পরিবার অন্তর্ভুক্ত। যখন আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু, দোয়াটা করি না, এই দোয়াটা ঘুরে ফিরে আমাদের উপর দিয়ে আবার আসে।
আমাদের উপর দিয়ে, বুঝছেন তো? আসসালামু আল নবী বলি না, আসসালামু আল নবী বলি না, এবং আলা আলী বলি, আবার ঘুরে ফিরে আমাদের উপর দিয়ে আসে। কেন? কারণ আমরা নবী পরিবার অন্তর্ভুক্ত হয়ে গেছি ঈমান আনার কারণে। ঈমান যদি ঠিক থাকে আমরা সব পাবো, ঈমান ঠিক নেই কিছু পাবো না। কথা বুঝছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ দুনিয়ার বুকে আর কাউকে, আমাদের ছাড়া কাউকে জীবিত রাখেন না। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। কে বাকি ছিল? ৮০ জন। ৮০ জন, ৮০ জনের মধ্যে কারো সন্তান হয় নাই, একমাত্র ৩ জনের সন্তান হয়েছে। একজন হচ্ছে হাম, একজন হচ্ছে সাম, একজন হচ্ছে ইয়াফিস। হামটা হচ্ছে কালোরা, হচ্ছে আফ্রিকানরা, আর আমাদের মধ্যে যারা একটু কালো আছে তারা, আমরা তো বাংলাদেশ শঙ্কর জাতি, সব একরকম না, শঙ্কর আছে মানে সব মিলেমিশে আছে, ভাগাভাগি নেই। ইউরোপিয়ানরা হচ্ছে ইয়াফেস, সাদা চামড়া, আর আরবরা হচ্ছে সাম, এরা হচ্ছে মিশ্র বর্ণের, একবারে কালো না একবার সাদাও না, মাঝামাঝি। আমাদের মধ্যে মিশ্র বর্ণটা বেশি, আলহামদুলিল্লাহ। মানে এটা সেমিটিক যাদেরকে বলা হয়। এই ৩ জন দিয়ে আল্লাহ সারা দুনিয়া আবার ভর্তি করে দিয়েছেন। এই জন্য নূহকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম, কথা বুঝছেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মধ্যে সন্তানরা ৩ জনে আবার ইসলাম প্রচার করেছেন সারা দুনিয়াতে। আবার তাদের মধ্যে বিভ্রান্তি আসলো। আল্লাহ তাআলা কওমে আদকে এত বিশাল শক্তি দিলেন, বিশাল ক্ষমতা, এক একজনকে দেখে একটা গাছের মতো লম্বা, বিশাল। আল্লাহ বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো কাউকে আমরা দুনিয়াতে সৃষ্টি করিনি, এত বড় বড় বানিয়েছিলাম। কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, যেন বিরাট খেজুর গাছ উল্টে গেছে, মরে গেছে। তো এই সময় আল্লাহ তাআলা এটা বলছেন যে বিরাট খেজুর গাছ যেন উল্টে গেছে, এরকম পড়ে আছিল। এই কওমে আদের কাছে এখন যদি আপনি যান, ওদের কোন লাশ পান, এটা হলো আরবের, সৌদি আরবের মরুভূমি একটা আছে, রুবুল খালি বলে ওইটাকে। এই মরুভূমির ভিতরে তাদের লাশ খুঁজে পাওয়া যায়, কয়দিন পর পর একটা বের করে দেখা যায় ও বেটার এই মাথার খুলির কাছে, এই বেটা মাথার খুলির চেয়ে ছোট, একটা লম্বা মানুষ, যত লম্বা মানুষ এত বিশাল লম্বা মানুষ। আল্লাহ তাআলা বলছে এত লম্বা ছিল। এদেরকে যখন তাদের নবী হুদ বললেন যে আল্লাহর ইবাদত করো, তোমরা ৩ জন ইবাদত করতো, বলছে না ৩ জন ইবাদত করি না, এক আল্লাহর ইবাদত করো। তারা বলছে আমার আল্লাহ আবার কোত্থেকে আসলো? আমাদের সে শক্তি কেডা আছে? মানে শক্তিশালী হলে মানুষ পাগল হয়ে যায়, কথা বলেন কিনা? এখনো দেখবেন যে ক্ষমতা পাইলে কিছু মানুষ পাগল হয়ে যায় না? যারা ক্ষমতা হয় তারা পাগল হয়ে যায়। পাগল কি করবে না করবে, কারে কেমনে আক্রমণ করবে, কারে কেমনে ধরবে, দাঁড়িয়ে কেমনে ধরবে, বদনামি কেমনে করবে, কেন কারে সন্ত্রাসী করবে, এই চিন্তা বসে থাকে। আর কোনো কিছু না পেলে শব্দ এটা পাইছে সহজ, এটা কি সন্ত্রাসী। ইমানদার মানুষ, নামাজি মানুষদের সন্ত্রাসী বলা হয়, একটা জনের কায়দা পরিণত হয়েছে, নাউজুবিল্লাহ। ওদের নীতি হচ্ছে এটা। আর কিছু না পেলে ছোটখাটো একটা তো রাজাকার তো আছে, এই শব্দ একটা। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তিমূলক কথাবার্তা। এগুলি শয়তানরা বসে তৈরি করে, কাফের হয়ে যাবে। রাতের বেলা ইমানদার থাকবে, সকালে আবার কাফের হয়ে যাবে। কারণ এত ফিতনার ভিতরে মানুষ যাবে যে এই ফিতনা মানুষকে দুনিয়াতে ইমানের উপর টিকে থাকতে দিবে না। এই জন্য ইমানটাকে আপনার শক্তিশালী করতে হলে ইমান কি তা জানতে হবে। ইমান কি তা জানতে হবে। আল্লাহর উপর ইমানের জন্য প্রথম যেটা করতে হবে, আকীদার দর্শ, এটা প্রথম দর্শ হচ্ছে এটা, আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান আনতে হবে যে একটা সত্তা আছেন যিনি সৃষ্টির ভিতরে নন। ১ নম্বর কথা, বুঝতে পারছেন? তিনি কোথায়? আরশের উপরে। কোথায় তিনি? আরশের উপরে, সব কিছুর উপরে। সৃষ্টির ভিতরে কোনো সত্তা নাই, আল্লাহ সত্তা নাই। সৃষ্টির ভিতরে যদি কেউ মনে করে আল্লাহ তাআলা সত্তা আছে, প্রথম ঈমান আনতে হবে এটা। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যে ব্যক্তি এটা ঈমান আনে নাই, সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না, যতই সালাত আদায় করুক, যতই একবারে সুন্নাহ মোতাবেক সালাত পড়ুক, সেই ব্যক্তি সালাত হবে না। কথা বুঝতে পারছি? যত একবারে পুরো শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা পড়ছে, আমি তো পড়ি, আমলও করি, কিন্তু ঈমানটা শুদ্ধ হয় নাই, আপনার সালাতটা অশুদ্ধ না। আমি শুনেছি অনেকে ওয়াজের মধ্যে বলে যে আল্লাহর পায়ে সিজদা করে, বলেন আল্লাহর পায়ে সিজদা করতে বললে ঈমান শেষ, কাফের হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি কোথায়? আরশের উপরে। আমরা অত্যন্ত ক্ষুদ্র, আল্লাহর পা কখনো সৃষ্টির ভিতরে না, আল্লাহর পাও আরশের উপরে। কথা বুঝতে পারছি? আল্লাহর হাত আরশের উপরে। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টির ভিতরে না, একমাত্র আল্লাহর বাণী কোরআনটা তিনি পাঠিয়েছেন দয়া করে, এটা পড়ে যেন তার কাছে তার নৈকট্য অর্জন করতে পারি, নইলে আল্লাহ তাআলার কোনো কিছু সৃষ্টির ভিতরে না। কথা বুঝতে পারছি? এটা ঈমান আনতে হবে ১ নম্বর, যে আল্লাহ তাআলা আরশের উপরে। ২ নম্বর, তিনি একক সত্তা, তার মতো আর কিছু নেই। আলিয়ুল আযীম, কোথায় পড়েন বলেন তো? আয়াতুল কুরসির মধ্যে পড়ে না? ওয়া হুয়াল আলিয়ুল আযীম। প্রতিদিন এই কথা ২ বার বলেন। ২ বার নাকি আরো বেশি বলেন? আরো বেশি বলেন। কখন? সুবহানা রাব্বিয়াল আযীম,
আবার সুবহান রাব্বিয়াল আলা বলেন কিনা? কতবার বলেন হিসাব নাই, কিন্তু অর্থটা কি বুঝেন? আমার রব অনেক বড়। কত বড়? আসমান জমিন সহ যত কিছু। আমরা তো আসমান দেখি নাই, তাই না? জমিন তো দেখছি একটা, কিন্তু জমিন তো আরো আছে, আরো আছে না? এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু এখন আবিষ্কার হচ্ছে, এখন অনেক কিছু আবিষ্কার করে না, গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, কত কিছু আবিষ্কার করতেছে, নিহারিকা, কত কিছু যে আবিষ্কার করতে হিসাব নাই। এগুলি সবগুলি আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে জায়গা হয়। সুবহানাল্লাহ। যার মুষ্টির ভিতরে বিশাল 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 এগুলি বিলিয়ন বিলিয়ন জিনিস আছে আসমান জমিনের মাঝে, এগুলি সব আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে জায়গা হয়। এদিকে আমার কথা না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে, কোথায় বলছে? ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি। সমস্ত আসমান আল্লাহর ডান হাতের উপরে থাকবে, ভাঁজ করা, ডান হাতের উপরে ভাঁজ করা থাকবে। ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমরা ভাঁজ করব কাগজের উপর, যেমনি একটা কাগজ একটা কাগজের উপর রাখে, আসমানগুলিকে একটার উপর একটা রাখবো আমরা সেদিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সেদিন আসমানগুলি একটা একটা উপর রাখবেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কোথায় থাকবেন? মুষ্টির ভিতরে। সমস্ত, আপনি নয় শুধু, যত সৃষ্টি সব মুষ্টির ভিতরে। কারণ জমিনগুলির ভিতরে তো সৃষ্টিরা, এই সৃষ্টিগুলি মুষ্টির ভিতরে, আসমানগুলি ভাঁজ করা, অত ফেরেশতাগুলো ভিতরে ভিতরে, কোনো কিছু বাইরে নাই। অর্থাৎ আল্লাহর যত বড় সৃষ্টি আপনি কল্পনা করতে পারেন সব আল্লাহর মুষ্টির ভিতরে। আল্লাহ কত বড় আযীম না? যখন আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলেন রুকুর মধ্যে, তখন একবার মনে মনে বলেন যে আযীম মানে হচ্ছে কত বড়, আমি তো কিছুই না। তো আল্লাহ এত বড়, আপনি আল্লাহকে তখন যদি বলেন যে আল্লাহ আল্লাহ আল্লাহর পায়ে সিজদা করেন, তো আপনি বিশাল ধরনের গুনার কাজ করছেন। আরেক দল বলতেছে আল্লাহ কুদরতি ভাবে সিজদা করেন, এটা আরেক বিভ্রান্তি। আল্লাহ তাআলা আরশের উপর, আমরা মাটিতে সিজদা করি, সহজা কথা। কারণ আমার নবী শিখিয়ে দিয়েছেন এইভাবে সিজদা করতে হবে, আমরা এইভাবে করি। আমার নবী শিখিয়ে দিয়েছেন সিজদা কেমনে করতে হবে। তিনি দেখে বলছেন 7 অঙ্গ মাটিতে রেখে সিজদা করতে হবে, সেটা শিক্ষা করি। কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা কি? মালাকুল মউত দেখছেন? দেখেন নাই। মালাকুল মউতের নাম শুনছেন? আপনারা কি বলেন? আজরাইল। আজরাইল নামে আসলে কোনো ফেরেশতা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে শব্দ হচ্ছে মালাকুল মউত। আজরাইল নাম এটা আমরা বানাইছি, কয়েকজন মিলে হুজুরা বানাই ফেলছে, পড়ায়ও, ছাত্রদেরকে পড়াচ্ছ, জিজ্ঞাসা করলে কোনো হাদিসে আছে কিনা। কোরআনও নাই, হাদিসও নাই। আজরাইল শব্দটি আছে কি? মালাকুল মউত। মালাকুল মউতের সামনে সারা পৃথিবী একটা ডালার মতো। মেয়েরা মাছ বাঁচে না? আপনি যখন পুকুর থেকে মাছ ধরে আনেন, ছোট ছোট মাছ ধরে আনেন, ডালার মধ্যে রাখে, বাঁচতে থাকে। পুরো পৃথিবীর যত মানুষ আছে, মালাকুল মউত এত বড় যে তার সামনে ডালার মতো, ডালার মধ্যে বেছে বেছে কারে কি মারতে হবে, কারে এখন মারতে হবে, কারো পরে মারতে হবে, কারো রোগ দিতে হবে, সব কিন্তু এইভাবে করে। কথা বুঝতে পারছেন? এত বড় মালাকুল মউত। আর মালাকুল মউত তো আমার রবের কাছে কত ক্ষুদ্র, চিন্তা করে দেখছেন? রব কত বড়, আবার বুঝতে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। এই জন্য যখন এটা বুঝবেন, এটা হচ্ছে আপনার প্রথম আল্লাহ সত্তা সম্পর্কে ধারণা আপনাকে শুদ্ধ হইতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি আলা, আলী, উপরে। এই জন্য আপনি কি বলেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি আলী, উপরে। কত উপরে আপনি বলতে পারবেন না। এই যে কত উপরে আমি একটু বুঝতে পারি। এই যে জমিন আমাদের এখন, এই জমিনের উপরে কত উপরে আসমান, কেউ এখন পর্যন্ত ভেদ করে যেতে পারে নাই। একজন গেছে, আটকে গেছে, আর আসে নাই। আসবে। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। আরেকজন জিয়া 7 আসমান ভেদ করে গিয়া আরশের কাছ থেকে আল্লাহর সাথে কথা বলে আবার দুনিয়াতে আসছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন তো? এই আসমানগুলো এক একটা থেকে একটা কত দূরত্ব। আমার নবী বলেছেন যে একটা থেকে একটা দূরত্ব 700 বছর রাস্তা, 500 বছর রাস্তা। কিসের? দ্রুতগামী যে কোনো একটা বাহনের দ্রুত 500 বছরের রাস্তা। এত দূরে সবগুলি বিশাল, এগুলি অতিক্রম করে, এগুলি সবই নিচে এবং এগুলি সবই ছোট। তারপর হচ্ছে আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আরশের উপর হচ্ছেন রব্বুল আলামিন। তিনি ছাড়া আরশের উপরে আর কিছুই নেই, তিনি শুধু আরশের উপরে আছেন। আরশের সামনে
কুরসি হচ্ছে ছোট একটা পেলে রাখা ভূমি, কথা বুঝছেন? আর এই কুরসির ভিতরে যাবতীয় আসমান জমিন 7টা মুদ্রা। মুদ্রা বুঝেননি? টাকা বুঝেননি? 1 টাকার নোট দেখছেন না? 5 টাকার নোট আছে না আদলি? 5টা আদলি যদি কোনো আপনি পৃথিবীর কোনো একটা জায়গা ছেড়ে দেন, বিমান থেকে ফেলে দিচ্ছেন, খুঁজে পাইবেন? আর খুঁজে পাইবেন না, বুঝছেন তো? এই 7টা আসমান জমিন কুরসির ভিতরে, এত কুরসি এত বড় যে আপনার আমার পৃথিবী যেগুলি এতগুলি আবিষ্কার হচ্ছে, এগুলি 7টা ছোট্ট জিনিস, এত ক্ষুদ্র জিনিস। এর উপর আল্লাহর আরশের সামনে কুরসি একেবারে ক্ষুদ্র একটা জিনিস। আল্লাহ আরশও কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল হাদিস, ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরুহু ইল্লাল্লাহ, আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝছেন তো কথাটা? এবং আল্লাহ তাআলা তিনি কত উপরে এবং কত বড়, এটা আপনার ধারণা নিয়ে সালাত আদায় করলে আপনার সালাত এমনি শুদ্ধ হবে। আপনি ভয় পাবেন যে এত মহান আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, যিনি যার জন্য আমি সিজদা করলে তার কোনো উপকার হয় না, আমারই শুধু উপকার, তাই না? আল্লাহ কি আমার সিজদার কোনো মুখাপেক্ষী নাকি? আল্লাহ আমার রুকুর মুখাপেক্ষী না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হিয়া আমাল নফসি আলাকুম, হে বনি আদম, এগুলি তোমার জন্য, তোমার আমল তোমার জন্য আমি হিসাব করে রাখি। তুমি যদি কোনো আমল করতে পারো আল্লাহ শুকরিয়া আদায় করো, না করতে পারলে তওবা ইস্তেগফার করো, কিন্তু অহংকার করতে যেও না যে আমি আমল করবো না বা করতে যাব না, এটা অহংকার করতে যেও না, কারণ তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? যে আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হলে কয়টা জিনিস বলছি? তিনি তিনি সম্পূর্ণ, তিনি সবকিছুর উপরে, তিনি সবচেয়ে বড়, তিনি কারো মত নন, তিনি আহাদ, তিনি সমাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে তার পরিচয়। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহ সত্তার পরিচয় আল্লাহ দিয়েছেন। সূরা ইখলাসের মাধ্যমে পরিচয় দিয়েছেন। এক সাহাবী সূরা ইখলাস বেশি পছন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাস পছন্দ করার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কারণ তিনি আল্লাহর পরিচয় জানতে চায় মানুষে। আল্লাহর পরিচয় দুইটা, একটা হচ্ছে সূরা ইখলাসের মধ্যে আসছে, আর আল্লাহর পরিচয় আসছে আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই। আল হাই, চিরঞ্জীব, কাইয়্যুম, সবকিছু তিনি ধারণ করে রেখেছেন। সবকিছু ধারণ করা বুঝেন? আপনারা সবাই স্বীকার করে এখন যে পৃথিবীটা একটা গোলকের মতো আছে, আছে না? কেউ লম্বা বলে, কেউ যেটাই বলুক, আমার এটা আপত্তি নেই, ঝগড়া করতে থাকুক, কিন্তু মূল কথা হচ্ছে এটাই যে পৃথিবীটা এমন একটা জিনিস যে কোনো ঠেসা নাই, নিচে দিয়ে কোনো কি নেই, ঠেস নাই। আমাদের এই যে একটা উপরে যে আপনারা এটা দিচ্ছেন, কি বলে, সামিয়ানা দিচ্ছেন, সামিয়ানার নিচে কি দিচ্ছেন? অনেকগুলো সাইজ দিচ্ছেন না, কেন পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমান তিনি উঠিয়েছেন, কোন রকমের কি লাগে না, খুঁটি লাগে না। ঠিক এই জমিনটাও আপনি আশ্চর্য হবেন, জমিনটাও আপনি দেখবেন যদি কেউ অন্য গ্রহে যায়, বাইরে যায়, পৃথিবীর বাইরে যখন বিমানে উঠে, তখন সে বুঝতে পারে যে এটাও একটা গোলক, এটাও একটা লম্বা জিনিস পড়ে রয়েছে। এবং জমিনের পাশে পানিগুলো, বঙ্গোপসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিকের পানি, এগুলিও কোনো দিকে পড়ে যায় না। আপনি কি চিন্তা করছেন না? এটা বড় বড় বিশাল জিনিস। যদি নাস্তিক হয় বলবে মধ্যাকর্ষণ শক্তি, ওরে পাগল, ওই 500 শক্তিটা কে তৈরি করে দিল, আমাকে বল। ওই শক্তি তুই করতে পারিস নি? কোথাও দেখতো, তুমি কোথাও করতে পারো কিনা? এই শক্তি আমার রব্বুল আলামিন দিয়েছে বলেই তো জগৎ সবকিছু এভাবে একসাথে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, রহমান ছাড়া কেউ এগুলিকে কোনোদিন কি করে না, এগুলি আটকাইতে পারছে না, সব করে দিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্যত্র বলেছেন যে এই যে আসমান এবং জমিন, এগুলি সবগুলিকে আল্লাহ তাআলা শুধু জায়গা মতো যথাযথ রেখেছেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আসমান এবং জমিনকে চলে যাওয়া থেকে, নষ্ট হওয়া থেকে, এদিক সেদিক ধাক্কা লাগা থেকে তিনি শুধুমাত্র বাচ্চাদের সৃষ্টি করে রেখেছেন। ওয়ালা ইনজালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বাদে, যদি এগুলি এদিক সেদিক চলে যেত তোমাদের কেউ সেটাকে আটকাইতে পারতে না। কথা বুঝতে ঠিক না? ঠিক কিনা বলেন? এখন যদি কোনো আপনি দেখেন মাত্র 10 সেকেন্ডের পৃথিবী কম্পনে আপনি মরে যান, যদি কোনো এক মিনিট পুরোটা কম্পন, আপনার কি হবে কন্ত? ঢাকা শহরে অর্ধেক শেষ। আপনার চুয়াডাঙ্গা শহরে কি হয় আমি বলতে পারবো, বড় বিল্ডিং তো কাজ হবে, কোনো সন্দেহ নেই, কিছু তো একটা হবেই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। আর আল্লাহ তাআলা কত বছর ধরে, কত লাখ লাখ কোটি কোটি বছর এই আসমান জমিনকে তার জায়গায় ঠিক রেখেছেন।
ঠিক কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলি তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এগুলি কারো হাত না, এগুলিতে কারো হাত না, এগুলি করার জন্য কারো কিছু লাগে না, আমার রব্বুল আলামিন কিছু লাগে না, এগুলি ঠিকই তার কক্ষপথে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন চলতেছে। এই পরিচালক কে? আল্লাহ। এই তো বুঝছেন, এই যেটা বুঝছে আল্লাহ তাআলা, তাহলে দুইটা জিনিসকে রব বলা, একটা তার সত্তা সম্পর্কে জানা, আমরা জেনেছি। এখন দ্বিতীয়টা বলবো আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে জানতে হবে। আল্লাহর কর্ম কি? আল্লাহ তো অনেক কর্ম, তবে তিনটা যদি ঠিক করতে পারেন তাহলে আল্লাহর কর্ম আপনি ঠিকই মেনে নেবেন। এক নম্বর হচ্ছে তিনি সবকিছু স্রষ্টা, জগতের কেউ কিছু স্রষ্টা করে না। আসমানকে সৃষ্টি করেছে আল্লাহ, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, জমিন, যা দেখেন সবই কার? আল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আপনাকে মেনে নিতে হবে। পৃথিবীর কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই। দুই নম্বর, আল্লাহ সবকিছুর মালিক। আপনি কখনো কখনো এই যে ব্যক্তি এই বোতল বানাইছে, বোতলের মালিক হইছে না কর্মচারী? কর্মচারী বোতল বানাইছে, মালিক হইছে আরেকজন, আবার কিনি পয়সা দিয়ে আমি ব্যবহার করতেছি আরেকজন, আবার আমি এটা মূল বানাইতে পারি নাই, আমি ব্যবহার করতে মালিক। বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে কখনো কখনো তিনটা জিনিস একসাথে অনেকেরই হয় না, কিন্তু আল্লাহ তাআলা তিনি একদিকে তিনি এটা বানাইছেন, এটা সৃষ্টি করেছেন। দ্বিতীয়, তিনি এটার মালিকও। হ্যাঁ, আমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আমার মালিকও। দুনিয়াতে মালিক অনেকে মানে না, দুনিয়াতে আল্লাহকে অনেকে স্রষ্টা মানে না, কিন্তু আখিরাতে সবাই মানতে বাধ্য। আল্লাহ তাআলা হাসরের দিন আসমান, সবগুলি আসমান এবং জমিনকে তার আঙ্গুলের উপর রাখবেন, তারপর বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? তারপর তিনি এটাকে এমন ভাবে নাচাতে থাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে নাচাচ্ছেন। সাহাবী বলতেছেন আমার ভয় হচ্ছিল রাসূল নাকি মিম্বর সহ পড়ে যান, এভাবে দেখাচ্ছেন যে আসমান এবং জমিনকে আল্লাহ এইভাবে নাচায়, বলবেন আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? সেজন্য আল্লাহ তাআলা প্রতিদিন আমরা কি বলি? সালাতের মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। সেদিন আর প্রকৃত মালিক, এই জমিনের প্রকৃত মালিক কেউ লিখবে না, কারণ সেখানে কারো কোনো কি নাই, কারো কোনো সাইনবোর্ড নাই। এমন এক জমিনে আমাদের হাসর হবে যেই জমিনে সাইনবোর্ড নাই, যেই জমিনে কোনো পাহাড় নাই, যেই জমিনে কোনো পর্বত নাই, যেই জমিনে কোনো উঁচু নিচু নাই, একেবারে সমান আকার কাইয়ের মতো একটা জমিন হবে। যেই জমিনে কে যাবে? ভাই, কি আপনি যাবেন না তো? না, আপনি আমি যাব? কত বছর থাকবো বলেন তো? 50,000 বছর। 50,000 বছর শুধু তাকিয়ে থাকবো। গায়ে কি থাকবে বলেন তো? গায়ে কিছু নাই, পায়ে কিছু নাই, গায়েও কিছু নাই, পায়েও কিছু নাই। হাসরের দিকে তাকিয়ে আছে, আল্লাহর দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহ এসে বিচার করবেন। সেদিন আল্লাহ তাআলা আসবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে গিয়ে সিজদা করবেন, সিজদা করে বলবেন যে আল্লাহ এদের মধ্যে বিচার ফয়সালা করে দেন। তখন এটা বলে শাফাআতুল উযমা, বড় সুপারিশ। সেই হাসরের মাঠে এসে আল্লাহ তাআলা কি করবেন? তখন বিচার ফয়সালা শুরু করে দিবেন। আগ পর্যন্ত 50,000 বছর সেখানে দাঁড়াতে হবে। সূর্য তখন কোথায় থাকবে? মাথার উপরে। কতটুকু? 1 মাইল উপরে। 1 মাইল উপরে থাকলে কেমন হবে? এখন বলে আপনারা সূর্য যদি কোনো কাছে আসতো পৃথিবী পুড়ে যেত, দূরে থাকলে পৃথিবী বরফ হয়ে যেত। মাথার উপরে 1 মাইল থাকলে মাথাটা কি হওয়া উচিত বলেন তো? এই অর্থ হচ্ছে আপনি এত ঘর মারতে হবেন যে পায়ে ডুবুডুবু অবস্থা হবে। সেদিন একমাত্র 7 শ্রেণীর মানুষ শুধু আরশের নিচে ছায়া পাবে। এদের সবাই একটাই বড় গুণ হচ্ছে এরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলেছে। এরা দুনিয়ার কোনো কিছু চিন্তা করে নাই, আল্লাহকে ভয় করেছে, শুধু আল্লাহকে ভয় করেছে, শুধু আল্লাহকে ভয় করেছে, একমাত্র আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে চিনেছে দুনিয়াতে, আখিরাতে। এই জন্য আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, কষ্ট দিবেন না, তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। কথা বুঝতে পারছি? এই কঠিন দিনের মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের স্রষ্টাও, তিনি আমাদের মালিকও। কেউ দুনিয়াতে মানে, কেউ দুনিয়াতে মানে না, কিন্তু হাসর মাঠে উপস্থিত হইতে কাউকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে সবাই দ্রুত বোধে এসে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। কিভাবে হবে আপনি কল্পনা করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, যেন তারা লক্ষ্যবস্তুর দিকে দৌড়ে যাচ্ছে। লক্ষ্যবস্তু বুঝেন কিনা? যদি বলা হয় এখান থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত যে আগে যাবে তারা আমি 1 লাখ টাকা দিব, দেখবেন যে কতজন দৌড় দেয়।
কত দূরে দৌড় দিতে পারে হিসাব নাই। হাসরের মাঠে যখন উপস্থিত হবে, আপনি মনে করেন না হাসরের মাঠে দেরি হবে, সবাই দ্রুত গিয়ে সেখানে উপস্থিত হবে, কিন্তু দেখবে যে অবস্থা খুব খারাপ। কেন? কারো পা ডুবে যাচ্ছে, কারো শরীর ডুবে যাচ্ছে, কারো ডুবু ডুবু নিঃশ্বাস হতেছে কোন রকমে। এই কঠিন অবস্থা, মানুষ এমনিতে কিছুক্ষণ ঘাম থাকলে কি করে, কাপড় বদলাতে ইচ্ছা করে, গোসল করতে ইচ্ছা করে, আর সেখানে আপনার শুধু ঘামের মধ্যে উঠবেন আর বসবেন, কি যে কষ্ট, আপনাকে এটা বুঝার ইয়া নাই। আর যদি বড় মোতাকাব্বের অহংকারী কি হবে জানেন? আমার নবী বলেছেন, অহংকারী সেদিন একেবারে দুনিয়াতে বড় বড় অহংকার দেখাচ্ছেন, এখন সেদিন তারা পিঁপড়ার মতো হবে, পায়ের নিচে একে অপরে, অর্থাৎ এই অন্যদের পায়ের নিচে তারা শিশু বলবে। আর কেউ কেউ বেশি অহংকারী করছে, এদেরকে আল্লাহ তাআলা বড় এমন এক দাঁত দিবেন, এই দাঁত নিয়ে হাসরের মাঠে চলতে থাকবে। এই দাঁত কি উহুদ পাহাড়ের মতো বড় দাঁত এক একটা হবে, মানে বিশাল বিশাল গপ দিবেন। কেন দিবেন? আযাব বাড়ানোর জন্য, কষ্ট বাড়ানোর জন্য কষ্ট দিবেন। এক একজনকে আল্লাহ এক এক রকমের শাস্তি হাসরের মাঠে দিবেন। হাসরের মাঠের কষ্টের কোনো সীমা থাকবে না। ওই সময়ে আপনি আমি ওই সময় নিজের মালিকানা বলতে কোনো কিছু থাকবে না। সেদিন শুধু প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো কিছুর মালিক নই। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা আযহুরিকুম। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে যেভাবে তোমরা দুনিয়াতে পাঠিয়েছেন এইভাবে একাই আসছো। আসার সময় একা আসি না আমরা? একা বুঝি কিনা? অনেকে হয়তো বলতে পারে আমার বোন আমার সাথে দুইজন মিলে আসছিলাম, ওই আবার একাই, ঘুরে ফিরে একাই, ভিন্ন ভিন্ন একাই। আবার যখন যাবেন একাই, একই কবর ভিন্ন ভিন্ন হবে। আবার যখন হাসর মাঠে উঠবেন একাই। দুনিয়াতে মায়ার টানে সন্তানের প্রতি মায়ার টানে যে হারামগুলি খাচ্ছি, যে হারাম করে আমরা কাজগুলি করতেছি, এগুলি কিছুই দুনিয়াতে আখিরাতে নিয়ে যেতে পারবো না। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়া রাযহুরিকুম, তোমাদেরকে যে সম্পদ দিয়েছিলাম এগুলি তোমরা রেখে চলে আসতে হবে। ভাই, কাফনের কাপড়ে কোনো পকেট নাই, আছে? দিতে পারবে? খাবার কিছু দিয়ে দিলে হবে, প্রশ্ন উত্তর দিয়ে দিলে হবে। অনেক মানুষ আছে প্রশ্ন উত্তর দিয়ে আসি জবাব না করে, উপর থেকেই প্রশ্ন উত্তর পৌঁছায় দেয়। কেউ আজান দেয় কবরের মধ্যে, কেউ কবর উপর থেকে বলে দেয়, ও আল্লাহর বান্দা তুমি তো বলতে, প্রশ্ন জবাব লেগে নকল সাপড়া দিতে আসে, বুঝলেন তো? কি বলে, তুমি তো দুনিয়ার বুকে আল্লাহকে রব বলতে, মোহাম্মদকে নবী বলতে, এবং ইসলামকে একমাত্র তোমার জীবন ব্যবস্থা দিন বলে মানতে, সুতরাং এখন উত্তর দাও। কাম হবে? মুখস্থ করে দিলে কাজ হবে? কখন কাজ হবে? যখন আমি সত্যি সত্যি দুনিয়াতে আসার পর আল্লাহকে শুধু রব মেনেছি, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, আর দুনিয়ার কেউ আমাকে পরিচালনা করে না। পরিচালনা বুঝেন? পরিচালনা কি? আমার সন্তান না হলে কে সন্তান দেয়? আল্লাহ। আমি অসুস্থ হলে কে সুস্থতা দেয়? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য বলেছিলেন, ওয়াল্লাযী হুয়া ইউমিতুনি ওয়া ইহয়িন, যিনি আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ দান করেন, যখন আমি বিপদে পড়ি তিনি আমাকে উদ্ধার করেন, যিনি আমাকে মৃত্যু দেন তিনি আমাকে জীবন দেন। দুনিয়াতে আর কেউ দিতে পারে না। যারা তথাকথিত গাউস কুতুবে বিশ্বাস করেছে তারা সব কাফের, কোনো সন্দেহ নেই। কেন কাফের? গাউস অর্থ হলো, গাউস বুঝেন কিনা? আপনারা বুঝেন, আর আপনার এলাকা ভালো মানুষের জন্য। কিন্তু কিছু কিছু মানুষ মনে করতেছে এলাকাগুলি, আপনি এখান থেকে হাঁটতে যান, দেখবেন যদি কোনো আপনি কুষ্টিয়ার দিকে যাইতে পারেন তার অভাব নাই শিরকের। তো দেখবেন কি কিছু কিছু জায়গায় মানুষ মনে করতেছে এটা যে পৃথিবী পরিচালনার জন্য বিশেষ বিশেষ নেককার বান্দারা আছে, এদেরকে বলা হয় গাউস। বলে যে গাউস হলো উদ্ধারকারী, এরা বিশেষ থাকে, এদের অধীনে থাকে কুতুবরা আবার বিশেষ একটা শ্রেণী আছে, এদের নিচে থাকে ওই অলিরা, এর নিচে থাকে অমুকরা তমুকরা। এইভাবে তারা পৃথিবীটাকে একটা আলাদা একটা জগৎ বানাই বলছে। এগুলি হিন্দুদের থেকে নেয়, হিন্দুদের মধ্যে এরকম জিনিস আছে। কিন্তু নিয়ে এরা মনে করছে যে দুনিয়া পরিচালনার জন্য আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে। নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ মনে করে সে আল্লাহকে রব মানে নাই। আল্লাহকে রব মানতে হলে বলতে হবে প্রত্যেকটি জিনিস আমার রব্বুল আলামিন পরিচালনা করেন। কোনটা তিনি সরাসরি অর্ডার দিয়ে পরিচালনা করেন, কোনটা তিনি ফেরেশতাদেরকে করতে বলেন। বুঝলেন কথাটা? আপনাকে কোনো কাজে লাগাই নেই, ফেরেশতাদেরকে ইচ্ছা করে লাগিয়েছেন। তিনি কেন? যাতে করে পরীক্ষা করে কি ফেরেশতারা ইবাদত করে না আল্লাহর ইবাদত করে। তিনি কাজে লাগিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। কিভাবে ইবাদত করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। ফেরেশতারা কি করে? সুবহানাল্লাহ বিহামদি, সারা দিন বলতে আছে সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে যারা আছে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমনু রাব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিম আযাবাল জাহিম। আল্লাহ তাআলার আরশের চারপাশে ফেরেশতারা কিন্তু কি আছে? গোল হয়ে আছে, সালাত আদায় করতেছেন।
আরশের কাছে, আল্লাহর চারপাশে না, আরশের চারপাশে, কথা বুঝেন? আল্লাহর আরশে এত বড়, চারপাশে এত বেশি ফেরেশতা, তারা চারপাশে ঘিরে কি করতেছে? আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ কোরআনে কারীম বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আর আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে আরশের চারপাশ ঘিরে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের তাসবিহ পাঠ করতেছে। কথা বুঝেন কিনা? কিন্তু আপনিও কিন্তু আরশের সামনে যান, কখন যান জানেন? জানেন কিনা? কেউ জানেন কিনা? ইমানদার কখন আরশের সামনে যায়? আহসানতা, ইমানদার যখন ঘুমায় তার রুহটা আরশের সামনে গিয়ে আল্লাহকে সিজদা করে আসে। এটা ইমানদারের স্পেশাল একটা প্রাপ্তি। সে বুঝতে পারে না কি হচ্ছে, দ্রুত সে অনেক কিছু ক্যাচ করে ঘুমের মধ্যে। 5 মিনিটের ঘুমের মধ্যে আপনি যখন দুনিয়া দেখে বলছেন এই ঘটনা, এই ঘটনা, এই ঘটনা, এই ঘটনা, বুঝেন তো কত দ্রুত এটা ক্যাচ করতে পারে। ঠিক আপনি যদি ইমানদার হন, আপনার রূহ আরশের সামনে গিয়ে সিজদা করে চলে আসে। এটা বিশাল নিয়ামত ইমানদারের জন্য। কাফের রূহ উঠার ক্ষমতা নাই, এই জন্য ইমানদার এটাতে করতে পারে। ফেরেশতারা যে কাজ করে পারে, ইমানদারের রূহ সে কাজটা দুনিয়াতে আপনার ঘুমের সময় যে করে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বিশুদ্ধ হাদিসে। সুতরাং বুঝতে হবে যে আরশের সামনে এই সবগুলি তারা ফেরেশতারা ইবাদত করছে, ফেরেশতারা ইবাদত করছে, কিন্তু আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সবকিছুর পরিচালক, ফেরেশতারা নয়, অন্য কেউ নয়। আল্লাহর নির্দেশে তারা শুধু পরিচালনা করে। আপনি যখন সন্তান পান না, কে সন্তান দেয়? আল্লাহ। নাকি আপনাদের খান জাহান আলীর কুমির বাবা? কুমির বাবা চিনেন কিনা? কুমির বাবু আজ আছে একটা, আমি নিজে দেখছি, ভিডিওর মধ্যে দেখছি, মহিলা কুমির বাবার মাথার মধ্যে ধরছে, কুমিরের কি করে মদ খাওয়াই এটারে পাগল বানায় রাখে, বুঝুন তো? তো কুমির তো ধরেছে, ধরতে পারে, আর এরা পয়সা কামাইতে পারে, একবার ধরলে কটা টাকা দিবে। এরপরে এরা বেরিয়ে আসা মহিলারা কি করে? সবচেয়ে বেশি মহিলারা এই সমস্ত শিরকের মধ্যে বেশি লিপ্ত। এরা কি করে? মহিলারা কুমির বাবাকে সিলেটেছে, আমার ছেলে নাই, আমার ছেলে অসুখ ভালো হয় না, এটা ওইটা। মহিলারা সন্তান বাঁচানোর জন্য শিরিক করে, এটা কিন্তু মারাত্মক শিরিক করে। আমাদের ঝিনাইদহ, আপনাদের কাছে, তাই না? কাছে বোঝেন, সেখানে এখন পত্রিকায় আসছে, আমি নিজে থেকে বানাই বলতেছি না, পত্রিকায় আসছে এক মহিলা ওই সাপ কল আছে না, নতুন সাপ কল বসাইছে, ওখান থেকে পানি আনি খাওয়াইছে তার স্বামীকে। তো স্বামী বলছে আমার তো ভালো লাগতেছে পানিটা খাইয়া। কিছুক্ষণ পরে তিনি দাঁড়াইতে পারছে, হাঁটতেছে। এই মহিলা এটা প্রচার করেছে কিছুক্ষণের মধ্যে, ওরে রে আল্লাহর ওলির পানি রে, পানি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা গেছে পানি নেওয়ার জন্য মানুষের লাইন আর লাইন, সব মহিলা, কলস আর কলস, বুঝছেন তো? এবং উপজেলার পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে পুরো ব্যারিকেড দিছে, ব্যারিকেড ভাঙ্গা পানি সহ মাটি সহ লইয়া গেছে, মানে সবকিছু লয়ে গেছে। এবার বুঝেন কত শিরকি লিপ্ত রয়েছে। অথচ এই পানি এমনিই ভালো হয়েছে, আল্লাহ তাআলা তারা এমনি ভালো করছে, ওই পানির সাথে মিলে গেছে, টাইমিং মিলে গেছে ভাই, আর কিচ্ছু না। ওই টাইমিং মিলের কারণে সে মনে করছে পানি খেয়ে ভালো হয়ে গেছে, বুঝুন কথাটা? বেহুদা মহিলারা ওখানকার সব পানি নিয়ে শেষ। কুমিল্লাতে এক জায়গা আছে, সেখানে কি করে জানেন? সেখানে একটা পুকুর আছে, দায়েম সাহেবের পুকুর বলে, দায়েম সাহেবের পুকুর। ওই পুকুরের পানি সবাই এখান থেকে উঠে নিয়ে যায় আর খাওয়ায়। কি জন্য? এই পুকুরের পানি খাইলে ভালো হয়ে যায় মানুষ। শিরিক কাকে বলে বুঝতে পারছেন আপনি? শিরিক কাকে বলে? গাজীপুরে একটা জায়গা আছে, ওখানে টাকা ফেলে। কি জন্য? যার টাকা ডুবে যাবে তার উদ্দেশ্য হাসিল হবে, যার টাকা ডুববে না তার উদ্দেশ্য আরেকটা দেন। তাহলে 500 টাকা দিচ্ছেন, তো আরেকটা 500 টাকা দেন, কোনটা ডুবে দেখেন, ওইটা আপনার কাজে হবে। আর রাতের বেলা ওরা জাল দিয়ে তুলে নিয়ে টাকা ভাগাভাগি করে, দিনের বেলা ওরা মানুষের পাগলগুলি টাকা দেয়। এই হচ্ছে মানুষের অবস্থা। মানে কবরস্থানে যে টাকাটা দেন, আপনি বুঝেন তো? কবরের টাকাটা দেন যে, এই টাকা কি কবরওয়ালা খায়? কবরওয়ালার খবর আছে? কবরওয়ালার কোনো খবর নাই। এটা কারা খায়? ও গাঁজাখোর রাখে, আশেপাশে যারা গাঁজা খায় ওরই খায়। এবং গাঁজাটা শুধু এগুলি আবার ভাগ যায় কোথায়? এই ভাগ কিন্তু একা খাইতে পারে না, এই জন্য এরা পাহারা দেয়। সরকারের একটা বিশেষ মহল এগুলি পাহারা দেয়। হ্যাঁ, বুঝছেন তো? যাদের নাম নেয়া নিষেধ, সরকারি আমলারা, বিশাল গোষ্ঠী, হ্যাঁ, যারা যারা বদলি হয়ে আসে, প্রথম খোঁজ নেয় এই এলাকাতে অর্থের কিভাবে সুদা কি আছে, মাজার আছে কিনা, ওই রাস্তার মধ্যে টোল আছে কিনা, ওই কোথাও টাকা কোথায় পাওয়া যায়। মাজার থাকলে 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের ভাগ তারা করে, তারা হিসাব করে যে এত টাকা হয়েছে, আমাদের ভাগটা দিতে হবে, এরকম একটা ভাগ করে। ওই যে কিশোরগঞ্জে একটা আছে পাগলার মাজার, পাগলার মসজিদ। পাগলার মসজিদে কোনো কবর নাই, কিন্তু শুধু মসজিদটার নাম পাগলা, এতেই খাবার, এতেই সবকিছু শেষ, মানে আর কিছু লাগবে না, এতেই সব কারবার হয়ে গেছে। ওই পাগলার মসজিদে প্রতি মাসে কয়েক কোটি টাকা হবে। আপনি কি চিন্তা করছেন টাকা কেমনে পায় ফ্রি? আপনি যদি মাদ্রাসার জন্য ওদের কাছে চান না, ও পয়সা দিবে না, ওই বিশ্বাস করতেছে না। ওই পাগলার মসজিদ দিতে হবে কেন? পাগলার কারণে তার কি হয়ে যাবে, তার সবকিছু
উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আমি কুমিল্লাতে একটা মসজিদ দেখেছি, নাম হচ্ছে শাহ সাহেবের মসজিদ। প্রতি সপ্তাহে, যদি বিশ্বাস করেন, এত এত গরু, এত ছাগল, এত কিছু আসে। আমি কি রে, গরু নাকি? হয়তো শাহ সাহেবের মসজিদ, এই জন্য শাহ সাহেবের মসজিদ। এরকম অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন, এই পাগলা কানাই বলেন অথবা এইগুলি বলেন, এগুলি সব হচ্ছে শিরকের আখড়া। এই শিরকের আখড়া রেখে ঈমান কোথায় রে ভাই, ঈমান কোথায়? এরা মনে করে এদের ক্ষমতা আছে জগৎ পরিচালনা করে। এরা কেউ যদি মনে করে জগৎ পরিচালনা আল্লাহ ছাড়া অন্য কারো সামান্যতম হাত আছে, সে ব্যক্তি কাফের। যতই সালাত আদায় করুক, যতই হজ করে আসুক, যতই বড় কাজ করে, কোনো কাজ হবে না, সে ব্যক্তি কাফের। বড় কাজ বুঝছেন তো? দান করছে, এমনকি বলে আসছে আমি এটা করছি, এটা করেছি, আমি এই মসজিদ করেছি, এই মাদ্রাসা করে দিয়েছি, এই রাস্তা করে দিয়েছি। কাজ হবে না, শিরিক করলে কোনো কাজে লাগে না। বুঝছেন কিনা কথাটা? আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী কিন্তু যখন তাদের দাঁড়ায়, নির্বাচন আসে, বুঝছেন, নির্বাচন আসলে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে শুরু করে, বলেন তো, শাহজালাল। ভালো করে দেখবেন, ঠিক বলছেন আপনি, শাহজালালের মাজার থেকে। কেন ওখান থেকে শুরু করতে হবে? কেন? কারণ তার বিশ্বাস, শাহজালাল যদি একদম নেক নজর দিয়ে তাকায়, তো আমি শেষ, কেল্লা ফতে, আমার কেল্লা ফতে। শিরিক কাকে বলে? মুশরিক, পুরো মুশরিক। যারা প্রতি সপ্তাহে যায়। আমি একদিন সিলেটের পাশে কুমার পাড়াতে আমার একটা মসজিদ আছে, আমাদের তাকওয়া মসজিদ, আপনার নাম শুনেছেন হয়তো। তাকওয়া মসজিদে আমি নামাজ পড়াই মাঝে মধ্যে গেলে, তো দেখি যে বিশাল লম্বা বহর। এই গাড়ির কিসের বহর? এগুলি আপনাদের দিক থেকে আসছে, আমাদের এদিকেও আছে, আপনাদের দিকে আসছে। কি এগুলি হচ্ছে প্রতি সপ্তাহে জিয়ারত করতে আসছে। শাহজালালের কবর কেন জিয়ারত করতে হবে আমাকে বলেন তো? কেন জিয়ারত করতে হবে? জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে চারটা। জিয়ারতের উদ্দেশ্য কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা, কবরবাসীর জন্য দোয়া করা। দুই নম্বর হচ্ছে আখিরাত মুখী হওয়া। তিন নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া। চার নম্বর হচ্ছে সুন্নত পালন করা। এটা কবর জিয়ারতের সুন্নত আছে। এর বাইরে 5 নম্বর বললে সেটাই শিরক। 5 নম্বর কোনটা বলেন তো? কবর ওলা থেকে ফয়েজ ও বরকত আসবে। কবর ওলার কানে শুনলে আল্লাহ শুনবে, তার কাছে চাইলে আল্লাহকে বলে দিবে। এই কথা বললে সঙ্গে সঙ্গে কাফের। কারণ কবর ওলার কাছে কিছু চাওয়া যায় না। রসুলের কাছে কি চাওয়া যায়? জায়েজ নাই। রসুলের কাছে সুপারিশও যেখানে শিরিক, সুপারিশ চাইতে পারবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ রসুলকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, কিন্তু আপনি চাইতে পারবেন, রসুলের কাছে সরাসরি চাইতে পারবেন না। কথা বুঝছেন? তো কবরের কাছে কারা কেন যায়? এতগুলি গাড়ি যাচ্ছে, সবগুলি শিরিক করতে যাচ্ছে। এই দেশে ইমানের অবস্থা তো খুব খারাপ। এই দেশে আপনি ভালো কি অপেক্ষা করতে বসে আছেন যে এখানে আপনি এইটা পাবেন, ওইটা পাবেন, ইসলাম কায়েম করে ফেলাবেন? ইমান তো ঠিক করতে পারেন না এখন পর্যন্ত। আপনার ইসলাম কেমনি কায়েম করবেন? কথাকে বুঝাতে পারছি? ইসলাম কায়েমের শর্ত আগে ইসলাম সম্পর্কে জানতে হবে প্রিয় ভাই। ইসলাম কাকে বলে? 3টে জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনি মুসলিম। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, যে কারো কিছু করব না, শিরিক করব না, আমি একমাত্র আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছিলেন। ইসকালাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি যখন আল্লাহ তাআলা তাকে বললেন যে হে ইব্রাহিম আত্মসমর্পণ করুন, বলে আল্লাহ আপনার জন্য আমি নিজেকে সমর্পণ করে দিলাম। একজন মানুষ আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়ার পরে নিজের কোনো স্বাধীনতা থাকতে পারে না, নিজের কোনো আল্লাহর কথাই শুনতে হবে তাকে। 2 নম্বর কাজ, মুসলিম হতে হলে কি লাগবে? আল্লাহর নির্দেশ এবং নিষেধ মেনে চলতে হবে। আল্লাহর নির্দেশ এবং বলে আল্লাহর নিষেধ এবং নির্দেশ এবং নিষেধ মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে যে আমি শিরকদের সাথে নাই, মুশরিকদের সাথে নাই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কেন মুসলিম এটা বোঝানোর জন্য, তিনি প্রথম মুসলিম এই জন্য হয়েছে 3টে জিনিস করে দেখাইছেন। 3টে জিনিস করে দেখাইছেন। প্রথমটা কি? তিনি যখন তাকে বলা হলো যে চলো মেলায় যাবে, মূর্তির কি হবে? মূর্তি মেলার মধ্যে মূর্তির আমরা প্রদর্শনী করব। মূর্তির প্রদর্শনী বুঝেন তো? এখন মূর্তির প্রদর্শনী হয়। কে কোনটা দেশের মূর্তির প্রদর্শনী আর লাগে না, কোনায় কোনায় বসাই দিছে, রাস্তার কোনায় বসাই দিছে। গত 16-17 বছর যা দেখছি, এগুলো তার বলার বাইরে না। এখনো অনেকগুলি রয়ে গেছে, আরো বানানোর জন্য অনেকে নাকি শুনছি
হ্যাঁ, বিশাল বিশাল বাজেট তৈরি করেছে। আল্লাহ, এগুলি শিরকি আকরার কিছুই না, এগুলি কোনোভাবে বৈধ হতে পারে না, এগুলি হারাম ছাড়া কিছুই না। যারা এগুলি বানাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যদি ক্ষমতা থেকে এগুলি বানায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করছি, এগুলি হারাম ছাড়া কিছুই না, এগুলির বিরুদ্ধে এগুলি কোনোভাবেই মুসলিম দেশে এগুলি স্থান পাইতে পারে না। কোনায় কোনায় মূর্তি দাঁড় করে ইসলাম মূর্তির প্রদর্শনী করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইন্নী সাকিম, আমার মন ভালো নাই, আমার মন ভালো না, আমি যাব না। কি চুপ ছিলেন না? সবাই যখন চলে গেছে একটা একটা করে ব্যাঙ্গে চূর্ণ করে ফেলছে। সবাই এসে বলছে কে করলো, কে করলো? বলছে ইব্রাহিম নামে একটা ছেলে ছোকরা করতে পারে, এইটা শুধুমাত্র দেখছি খারাপ করলো এটারে। হ্যাঁ, কে বলতেছে? একজন বলছে আল্লাহ তা করুন, খাও না কেন? ইব্রাহিম কি করছে? যাইয়া খাবার নিয়ে দিচ্ছে, কি খাস না খা। তো দেখে বলতে কি খাবে? ও তো কথা বলতে পারে না। কথাই বলতে পারে না, খাওয়াচ্ছ তোমরা, সামনে গুলি দাও কেন? তোমরা এগুলি কেন দিচ্ছ? হারে খারাপ বলতেছে, এটা পোড়াই ফেলো, পোড়াই ফেলো, এটা পোড়াই ফেলো। মানে সব সহজ সহজ উত্তর হলে মেরে ফেলো, সহজ উত্তর হলে মেরে ফেলো। উত্তর নাই, জবাব দিতে পারবে না, কিন্তু মেরে ফেলতে পারবে। এইটাই তাদের বড় উত্তর। যারা জিয়া টাইপের, মানে তাদের যে অথরিটি, তাদের আর কোনো কাজ নাই, কি মেরে ফেলো। সোজা কথা হলো মেরে ফেলো, অত্যাচার করো, জুলুম করো, এটা তাদের মেরে ফেলা। শিরকের বিরুদ্ধে কথা বললে অনেকের গায়ে আগুন লেগে যায়। অনেকে বলে শিরকের বিরুদ্ধে কথা বলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে। ওই বিভেদ তো আমার নবী তৈরি করে গেছেন, বুঝছেন না? ওই বিভেদ আমার নবী তৈরি করে গেছেন। কারণ আরো মুশরিক সমাজ চাইছিল ঐক্য করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিয়েছে বলেন তো? যে 1 বছর আপনার মূর্তির ইবাদত করে দেব, আপনার আল্লাহর ইবাদত করে দেব, আরেক বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করে দেবেন। সুন্দর, আগে কি সুন্দর রাত কাটাইতাম, মানে সুন্দর মিলেমিশে চলতাম। আমাদের আপনি বিরোধিতা করেন না, দয়া করে এখন ক্ষান্ত হন। কি প্রস্তাব! বাপরে বাপ! আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। মেনে নিছেন না? আল্লাহ মেনে নিছেন না? না, কি বলেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, যেগুলি ইবাদত তোমরা করে ইবাদত আমি করতে পারি না। আল্লাহর দ্বীনের সাথে অন্য কিছু আসতে পারে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল কখনো একসাথে করিও না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল একসাথে হতে পারে না। আপনি যেখানে কোরআন তেলাওয়াত হবে গীতা পাঠ হতে পারে না, যেখানে গীতা পাঠ হবে কোরআন তেলাওয়াত হতে পারে না। কথা কি বুঝাতে পারছি? এক জায়গা দুইটা একসাথে করতে পারেন না। আপনি আমি যেটা করতেছে, অধিকাংশ রাজনৈতিক কারণে যেগুলি করতেছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দিন দিয়ে ঠাট্টা মস্কারি করতেছে, এগুলি কখনো ইসলাম অনুমোদন করে না। কোরআন যেখানে সেখানে চলতে পারে না। হক এবং বাতিল মনে করতে হবে। ইসলাম হক আর অন্য সবগুলি হচ্ছে বাতিল। এইটা যদি কেউ বিশ্বাস না করে ইমানদার হয় না, এখন সে কাফের হয়ে গেছে। বুঝছেন আমাদের কথাটা? আপনি এখন বলুন যে আমরা রাজনৈতিক কারণে এটা মানতে ওইটা মানতে, রাজনৈতিক কারণে কুফরি কি মানা জিনিস? কিসের রাজনীতি? কিসের রাজনীতি এটা? মনটা মিশা আর কি? যে ব্যক্তি কুফরিকে প্রশ্রয় দেয় তার কিসের রাজনীতি এটা? কুফরিকে প্রশ্রয় দেওয়ার শরীয়ত অনুমোদন করে না কোনোদিন। আপনি কি জন্য এটাকে প্রশ্রয় দিচ্ছেন? বলে কেন প্রশ্ন দিচ্ছেন? ইসলামের নাম করে যদি দেন আপনি হারাম কাজ করতেছেন, আপনি কুফরি করতেছেন, করতে পারেন না। এটা ইসলাম কোনদিন এটাকে অনুমোদন করে না। তাহলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না। এখন বলতে পারেন যে আরব মুশরিক তো আল্লাহর ইবাদত করতে না? করতো। কারণ যদি একমাত্র আল্লাহর ইবাদত না করে, আল্লাহ ওই ইবাদত নেন না। কথা বুঝতে পারছি? আপনি মনে করলেন যে মসজিদেও গেছি, মন্দিরেও যাই, দুইটাই তো হ্যাঁ ইবাদত খানা, দুইটাতে ইবাদত করে আসি। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত করছেন, আর কি করছেন? কুফুরের ইবাদত করছেন। তো এই জন্য আল্লাহ তাআলা আপনার আল্লাহর ইবাদত নিবেন না। আল্লাহ আপনার নামাজ নিবে না। আপনার নামাজ আল্লাহর কাছে 1 পয়সারও মূল্য নেই। আপনি এবং আবু জাহেল সমান সমান। কেন আবু জাহেল সমান সমান বলছি? আবু জাহেল কাবা ধরে আল্লাহর কাছে কাঁদতেছে। কোন দিন? বদরের আগের রাত্রিতে কাবা ধরে কাঁদতেছে, আল্লাহ যে আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিল। কার কথা বলছে বুঝছেন তো? কার কথা? আল্লাহ নবীর কথা বলতেছে। নাউযুবিল্লাহ। সে উল্টা বদদোয়া করতেছে, আল্লাহ যে আমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করে দিল, আমাদের সুন্দর সমাজকে খান খান করে দিল, আমাদের মধ্যে বিষ বাষ্প ছড়িয়ে দিল, আমাদের মধ্যে পৃথকী করে দিল, আমাদের মধ্যে ভাগ ভাগ করে দিল। আগামী দিন আল্লাহ তাকে পিছিয়ে পেল। দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। চিন্তা করেন, দোয়া কিন্তু আল্লাহর কাছে কম করতেছে না। কাবার গিলাপ ধরে, কাবার দরজা ধরে দোয়া করতেছে, আল্লাহ কবুল করে তারে। বুঝছেন তো? আল্লাহ ঠিকই কবুল করছে, ওরে পিছিয়ে ফেলছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ চানে, সে খারাপ চাইছে। যে কুফরি চাইছে, কুফরি তো আল্লাহ তাআলা কুফরি জিনিস তো আল্লাহ তাআলা মানবেন না। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করেছেন? তাদেরকে ধ্বংস করেছেন। আরবরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিল সে যুগে কিন্তু আল্লাহকে মানতো না তা নয়। তারা কি করতো দেখেন, তালবিয়া পাঠ করতো, হজের তালবিয়া পাঠ, হজ করতো। আবু লাহাব কিন্তু, আবু জাহাল এরা কিন্তু হাজি ছিল, আল হাজ ছিল। এখনো কিন্তু দেখবেন যে অনেকগুলো আমাদের যারা রাজনৈতিক নেতাদের মধ্যে অনেকেই যারা ইয়াতে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী আছে, এগুলি সব হজ করে আসে। কিন্তু
এবং আপনাদের এদিকে আশেপাশে কিছু আছে সারা জীবন বাম রাজনীতি করেছে, বামগুলি তো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এগুলো কিন্তু মানুষের কাতারই পড়ে না। কারণ বাম মানে কি, মানে বাম মানে দিন মানি না, সেটা তো বুঝছেন। এটা বাম মানে দিন মানার কোনো সুযোগ নেই। বাম অর্থ এটা, বামা খেপা বামা, বাম মানে হলো দিনের নিজের ব্যাখ্যা দাঁড় করা। এরা এই মানুষগুলো যখন দেখবেন যে এরা কিন্তু এখনো ওই এদের কাছে ও নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করানো আছে, কথা বুঝতে পারছি। তো এরা কিন্তু আরবরা কিন্তু এই আল্লাহকে মানতো, কিন্তু হজও করতো। আবু জাহালরা হজ করতো কি দিয়ে? তাদের একটা কালেমা ছিল, কালেমাটা শুনবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আমরা বলি না, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির। বুঝছেন, আপনার আল্লাহর ঘরের কাছে যাচ্ছি, হাজির না, এটা হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। আমি দুনিয়া অন্যায় করেছি, আমি হাজিরা দিতে আসছি, আমি ভুল করেছি, আমি হাজিরা দিতে আসছি, আমার ক্ষমা করে দিন, বলতো এটা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার কোনো শরীক নাই, আমি হাজির। এটুকু বলার পর তাদের মনে হইলো কি রে, এটুকু বললে তো আমাদের ওলি আল্লাহ সব বাদ হয়ে গেল, খেয়াল করেছেন? তখন সঙ্গে সঙ্গে তারা যুক্ত করে দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা বদলাই ফেলছে, তালবিয়া বদলাই ফেলছে। কি বলছে? ইল্লা শারীকান হুয়া লাকা তামলুকুহু ওয়া মা মালাক, তবে কিছু শরীক আছে যেগুলি আপনি মালিক, তারা আপনার মালিক না। এবারে ওই তবে দিয়া, বুঝছেন তো, তবে দিয়া দিয়া ওলি আল্লাহদেরকে ভিতরে ভিতরে ঢুকেছে, যে ওলি আল্লাহদের তো একটা খুশি দেখতে হয়। আজাল আলিয়াতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, ওলি আল্লাহদের খুশি রাখতে হলে কিছু কিছু বলতে হবে, যে কিছু কিছু তো আছেই, সব তো আর বাদ দেওয়া যাবে না, আল্লাহর ওলিদের কিছু কিছু মেনে চলতে হয়, কথা বুঝছেন কিনা? এটা কারা করতো? আরবের মুশরিকরা কইতো। এইটার বিরুদ্ধেই আমার নবী যুদ্ধ করেছেন। আর আপনার দেশে এইটা যে ব্যক্তি করবে তাকে আপনি ওয়াহাবি বলেন, কেউ মাদখালি বলে, কেউ আলে হাদিস বলে, কেউ সালাফি বলে, কেউ মুক্তমুখ বলে, কেউ নারকাটা বলে, মানে যা মুখে আসে তা বলে। ও গালি গালা দিচ্ছে যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দিব না, আল্লাহ ছাড়া কেউ আমার উপকার বা ক্ষতি করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করার মতো ক্ষমতা রাখে না, আল্লাহই শুধুমাত্র আমার ভালো মন্দের মালিক, আর কেউ আমার ভালো মন্দের মালিক না। তিনি যদি মঞ্জুর না করেন আমি কোনোদিন জান্নাত যেতে পারবো না, তিনি যদি মঞ্জুর না করেন তাহলে আমি কোনোদিন মাফ পেতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে আপনার সবকিছু আশ্রয় চাইতে হবে, সবকিছু থেকে তিনি শুধু আশ্রয় দিবেন। কোন শয়তানের কাছে আশ্রয় নিতে পারবেন না, কবরের কাছে আশ্রয় নিতে পারবেন না, মাজারের কাছে আশ্রয় নিতে পারবেন না। এইগুলি যদি কোনো আপনি ঠিক করতে পারেন, আপনি ইমান ঠিক আছে, আপনার ইমান ঠিক নেই। কথা কি বুঝতে পারছি? ইমান ঠিকের জন্য এই জন্য প্রথম যে কাজটি করতে হবে, অবশ্যই আল্লাহকে রব মানবেন। আমি আল্লাহকে রব মানতে কয়টা বলছি মনে আছে তো? আল্লাহকে রব মানতে হলে দুইটা, একটা হলো আল্লাহ জাতকে মানতে হবে, এবং সেটাকে কয়টা জিনিস বলতে বলেছি, আল্লাহর ফেলকে, কর্মকে মানতে হবে। আল্লাহর কর্ম তিনটা বড় কর্ম, একটা হচ্ছে তিনি স্রষ্টা, দ্বিতীয় তিনি মালিক, তৃতীয় হচ্ছে তিনি জগতের সবকিছু পরিচালনা করেন, আর কেউ কোনো কিছু পরিচালনা করতে পারে না। 3 নম্বর, এবার আসেন 2 নম্বর, আল্লাহ তাআলার নাম ও গুণ স্বীকৃতি দিবেন। আল্লাহ তাআলা যত নাম আল্লাহর জন্য নির্ধারণ করবেন, আর কাউকে দিবেন না। আল্লাহর গুণগুলি আল্লাহর জন্য স্বীকার করবেন। আল্লাহর গুণের মধ্যে 3টা গুণ সবচেয়ে বড়, এই 3টা উল্লেখ করবো, বাকি উল্লেখ করবো না। একটা হচ্ছে তিনি সব ক্ষমতার অধিকারী, আর কেউ কোনো ক্ষমতা রাখে না, কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছে সে পারে। জীবিত মানুষ কিছু ক্ষমতার অধিকার আছে, মরা মানুষ কোনো ক্ষমতার অধিকার নেই। জীবিত মানুষও যদি উপস্থিত থাকে সে আপনাকে কিছু একটা দিতে পারে। যেমন আমি বলতে পারি যে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, একটা চা দেন, বলতে পারি, কারণ জীবিত মানুষ আছে। কিন্তু আমি যদি বলি যে ও খান জাহাঙ্গীর সাহেব আমার একটা চা খাওয়ান, তাহলে শিরক হবে এটা, কারণ সে তো অনুপস্থিত এবং সে মরা অনুপস্থিত অক্ষম, এর কাছে কিছু চাওয়া যায় না। কিন্তু জীবিত, উপস্থিত এবং সক্ষম তার কাছে চাওয়া যায়। যাচ্ছে আমি আপনাকে বলতে পারো ভাই আমাকে 1 গ্লাস পানি দেন, কথার কথা। কিন্তু আমি যদি বলি যে ও শাহজালাল সাহেব আপনি আমাকে একটা পানির ব্যবস্থা করে দেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন, কারণ আপনি এখানে শিরিক করেছেন, কথা বুঝছেন? আপনার তিনি তার এই ক্ষমতা নাই। দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে, ক্ষমতা জায়গাতে কার? কুদরতে কার? আল্লাহ। আল্লাহর একমাত্র সমস্ত কুদরতে কামেলার ক্ষমতা আল্লাহ। আর হচ্ছে সমস্ত গায়েবী জ্ঞান কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানে, তাহলে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। এবং যে ব্যক্তি আব্দুল কাদের জিলানী, সে ব্যক্তি গায়েবের খবর রাখে, সে ব্যক্তি কাফের। আপনি এখন কবরওয়ালার কাছে যা যা বলছেন এই বিশ্বাসে করেন যে তিনি আমার সম্পর্কে জানেন, ঠিক না? অনেকে এটা করে না।
মনে করেন তিনি তো খবর রাখেন, মরার পরে তাদের নাকি আরো ক্ষমতা বেড়ে যায়, এই কথা যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। মরার পরে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়, এই জন্য তাদের জন্য দোয়া করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। তাদের কাছে কিছু কোনদিন চাইছে এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাদের জন্য দোয়া করছেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা গফির লি আহলিল বাকিল গারকাদ, আল্লাহ বাকিল গারকাদে যারা শুয়ে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আর আপনি মনে করতেছেন বাকিল গারকাদে যারা আছে এদের সুপারিশে আপনার উপকার হবে। যে ব্যক্তি এটা মনে করবে যে শাহজালালের অথবা শাহফরানের অথবা যদি অমুক তমুক অথবা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা যদি কোনো সাহাবায়ে কেরামের কোনো কিছু কবর জিয়ারত করে সেখান থেকে ফয়েজ ও বরকত আসবে, আমার একটু উপকার হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, সে ব্যক্তি ঈমানের উপর নাই। এইটা হচ্ছে আকীদা বিশুদ্ধতার মূল জিনিস। আপনাকে বুঝাতে পারছি কথাটা? কারণ তারা গায়েব জানে না, তাদের ক্ষমতাও নাই, গায়েবও জানে না, ক্ষমতাও নাই। দুনিয়া থেকে আপনি যতই ডাকেন কবরবাসীকে উত্তর দিতে পারে না, পারে না। কবরবাসী আল্লাহ যদি কোনদিন কাউকে শোনায়, এটা ব্যতিক্রম জিনিস, এটা আলাদা জিনিস, এটা আমাদের কাছে খবরও আসবে না। আল্লাহ কাউকে শোনাতে চাইলে অনেক কিছু শোনাইতে পারে, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। মূল জিনিস হচ্ছে কবরবাসী কিছু শোনে না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে আছে নবী আপনি তাদেরকে শোনাইতে পারবেন না। নবী যেখানে শোনাইতে পারবেন না, আপনি কোত্থেকে শোনাবেন? আপনি শোনানো যায় কোথায়? আপনি কোত্থেকে শোনাবেন তাদেরকে? কবরবাসীর কাছে কবরবাসী বিপদে আছে, তাদের কবরের উপরে যদি করে কেউ একটা ইট তুলে তাদের উপরে কষ্ট দেওয়া হয়, কারণ কবরবাসী কষ্ট পায়। হাই জীবিত মানুষ যেভাবে কষ্ট পায়, মরা মানুষ তেমনি কষ্ট পায়। কবর উপরে হাঁটা কষ্ট দেওয়া হয়, কবর উপরে ইট তোলা কষ্ট দেওয়া হয়, কবর উপরে সৌধ তোলা কবরবাসীকে কষ্ট দেওয়া হয়। এগুলি একদিকে হারাম, একদিকে কবরবাসীকে কষ্ট দেওয়া হয়। এই কবর বাধাই করা নিষেধ, কবরের নাম লেখা নিষেধ, কবরকে কোন রকমের নাম বাসায় কবর উপরে কি সৌধ নির্মাণ করা নিষেধ। অথচ বেশিরভাগ বর্তমান সময়ে দেখবেন যে এই শিরকের মধ্যে সবাই লিপ্ত রয়েছে, এই গুনার মধ্যে সবাই লিপ্ত রয়েছে, অথচ এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। সবাই এই করেনগে সেই করেনগে, ওয়াজ করতে গেলে দুনিয়ার সব ওয়াজ করে ফেলছে। ঈমান ঠিক করছে কিনা আগে দেখেন, আপনার আশেপাশে এগুলি ঈমান ঠিক আছে কিনা খোঁজ নেন। এগুলিকে ঈমানের দাওয়াত দেয় আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে এটা, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত তিনি কত বছর দিয়েছেন বলতে পারবেন? কত বছর? মৃত্যুর আগ পর্যন্ত দিয়েছেন। কত বছর? 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত তিনি এই পুরো 23 বছর জিন্দিগিতে এই পুরো দাওয়াত দিয়েছেন। বলতে পারেন শুধু মক্কার জিন্দিগি দেয় নাই, মদিনার জিন্দিগিও তিনি দিয়েছেন। সর্বশেষ যাকে তিনি পাঠিয়েছেন, তিনি যাকে সর্বশেষ পাঠিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছেন। ইয়েমেনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন ইয়েমেনে, এবং বলেছেন মুআয তুমি এসে হয়তো আমাকে আর জীবিত পাবে না। তিনি এসে আর তাকে জীবিত পাননি, এর আগে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু পাঠানোর সময় বলেছেন প্রথম তুমি যাবে, যে তাদেরকে ডাকবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত পাওয়ার যোগ্যতা নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই দাওয়াত সবার আগে তুমি পৌঁছাবে। বুঝছেন কিনা কথাটা? সবার আগে পৌঁছানো, সর্বশেষ তার এইটাই ছিল ওসিয়ত। এমনকি তিনি এই ওসিয়তের কথাই তিনি মৃত্যুর আগে বলে গেছেন, যারা যারা এই কালেমা পড়ে মারা যাবে তাদেরকেও তিনি বলছেন যে তারা কি পাবে? তারা নাজাত পাবে। কি? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে যাবে সে ব্যক্তি নাজাত পাবে, কারণ তার কালেমা ঠিক করছে, অর্থাৎ তার আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই। কিন্তু আল্লাহ শুধু কালেমা পড়লে যদি কোনো ইবাদত করতে করতে শিরক করতে করতে কালেমা পড়ে লাভ আছে? কোনো লাভ নাই। সে অনেকে তো কালেমা পড়তে পড়তে গাছে উঠে যায়, অনেক কলমা পড়তে প্যান্ডেলে উঠে যায়, কলমা তো লাভ দিয়ে গায়ে উঠে পড়তেছে। আমি একদিন দেখলাম কে লাভ দিয়ে পড়তেছে, আর ও বেটাও পাগল, বেটা করতেছে আমার পাগল, তোমার পাগল হইবে কেন? ও পাগলের সাথে তোমার সম্পর্ক কেন? তুমি কি পাগল নাকি? পাগলকে পাগল সাপোর্ট দিচ্ছে না, ওযুবিল্লাহ। এই কাজ করবে কেন? গাছে উঠবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোন গাছে উঠছিল না মাছে উঠছিল না প্যান্ডেলে উঠে গেছিল নাকি নদী কিসের উপর পার হয়ে গেছিল গাছ? এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বিভ্রান্তি। এরা কতগুলো শয়তান তৈরি করে, শয়তান তাদেরকে ও মাত্র প্যান্ডেলের ভিতরে এটা উঠে যায়, লাভ দিয়ে উঠে, শয়তান লাফা ব্যাঙের মতো লাফাই থাকে। এরা সবগুলো হচ্ছে বিভ্রান্ত, পথভ্রষ্ট। এগুলি আশেপাশে অনেক দেখবেন যে ওলি আল্লাহর নাম দিয়া এখানে এসে ওয়াজ করতেছে, আশেপাশে এরকম দেখবেন যে প্রায় মাঠ দখল করে ফেলতেছে, এবং হাজার হাজার মানুষ আসতেছে, এদের কান দিয়ে মরতেছে। কি জন্য কাঁদে? এটা তো বুঝে না কেন কাঁদে। তার কাঁদাতে হবে আল্লাহর কাছে। কি জন্য কাঁদে? সুর দিয়ে গিয়ে কাঁদে। সুর আছে, সুর দিয়ে কাটতেছে, সুর দিয়ে কাদার জিনিস না, আল্লাহর জন্য একান্তে কাদার জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একান্তে
আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর আযাবের কথা স্মরণ করছে, হাসরের মাঠে উপস্থিত হওয়ার কথা স্মরণ করছে, তারপর যে ব্যক্তি চোখ দিয়ে পানি পড়ে গেছে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া জায়গা দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি এই জন্য একান্তে আল্লাহর ভয় যেন আপনার মধ্যে থাকে, যে আমি শিরিক করব না, আমি কবর পূজা করব না, আমি মাজার পূজা করব না, আমি এই কারো কাছে কিছু চাইবো না, একমাত্র আল্লাহর কাছে আমি সবসময় চেয়ে বেড়াবো, আর কারো কাছে কিছু চাইবো না। আমার একজন বন্ধু আছে, একটা বই লিখছে, নাম দিছে শুধু আল্লাহর কাছে চাই। বইটা খুব সুন্দর, নামটা না? শুধু আল্লাহর কাছে চাই। এটা আমার নবীর নির্দেশ। যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোনো ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে আল্লাহ যদি মঞ্জুর না করে। আল্লাহ মঞ্জুর করবে, আপনি যদি মনে করেন যে কবরবাসীর কারণে আল্লাহ মঞ্জুর করবে, তো আপনি শিরকে লিপ্ত আছেন। কবরবাসীর কারণে মঞ্জুর করবে না। যদি বলতে পারেন তাহলে ওসিলা আছে না? ওসিলা শুদ্ধ কয়টা জানেন তো? 3টা ওসিলা শুদ্ধ। 1 নম্বর ওসিলা মানে মাধ্যম, যেটাকে বলে। ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। আল্লাহর কাছে নৈকট্য লাভ যদি করতে হয় আপনাকে, ওসিলা অর্থ মাধ্যম, কথা শুদ্ধ না। এরা কি করে দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ঈমানদারগণ তাকওয়া অবলম্বন তার কাছে ওসিলা তালাশ করে। ওসিলা অর্থই বুঝে না। ওসিলা অর্থ নৈকট্য। বাংলা ওসিলা আর আরবি ওসিলা ভিন্ন অর্থ। বাংলা ওসিলা মাধ্যম আছে, কিন্তু আরবি ওসিলা মাধ্যম অর্থ নাই। ডিকশনারি খুলে দেখতে বলেন, কোন ডিকশনারিতে ওসিলা অর্থ মাধ্যম নাই। ওসিলা অর্থ নৈকট্য তালাশ করা। এর অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য তালাশের 3টা মাধ্যম। একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার নবী কি ডাকতেন? আল্লাহর নাম গুণ ওসিলা দিয়ে ডাকতেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। বলতে কি আমার নবী ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দুইটা কি নাম দিয়ে এটা ওসিলা দিয়ে দিয়েছে। আর কি দোয়া করে? আউযু, কোথাও ব্যথা হলে কি বলে? আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযা। সাতবার বলে নাই? এর থেকে আল্লাহর ইজ্জত এবং কুদরতের ওসিলা দিয়ে দোয়া করতেছে। এগুলি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের দোয়া করা। এটা রাসূল শিখিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় দোয়া হচ্ছে নিজের নেক আমলের বিনিময়ে দোয়া করা। ওই 3 ব্যক্তি গর্তের ভিতরে পড়ে গেছিল, তারপর নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করেছে, আল্লাহ তাআলা গর্তের দরজা খুলে দিয়েছে। আর 3 নম্বর হচ্ছে একজন নেককার বান্দার সাথে দোয়া শরীক হওয়া, দোয়া করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যখন রাসূলের কাছে আসে, ইয়া রাসূল আমি চোখে দেখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোরে তুমি দোয়া করো আমার সাথে। সেই দোয়া শরীক হওয়ার পরে তার ওসিলা কবুল হয়েছে। কিন্তু এর বাইরে কবর ওসিলা, মাছের ওসিলা, গাছের ওসিলা, হুজুর ওসিলা, পীরের ওসিলা, কোনটাই শরীয়তের অনুমোদিত না। এগুলো হারাম হারাম হারাম। কোনটাকে হারাম হয়, কোনটা শিরকে পর্যন্ত চলে যায়। যদি কোনো মনে করে যে এর কোনো ক্ষমতা আছে তাহলে শিরক হয়ে যাবে। আর যদি মনে করে আল্লাহর কাছে বলতেছি ওনাকেও বলবে তাহলে শিরক হয়ে যাবে। আর যদি মনে করে যে না আল্লাহই করবে, আমি শুধু ওনাকে আমি সম্মুখে স্মরণ করতেছি, তাহলে এটা বেদাত হবে, এটা হারাম হবে। অর্থাৎ কোনোভাবে ব্যক্তি সত্তা দিয়ে ওসিলা ইসলামে জায়েজ নাই। যদি জায়েজ হইতো তাহলে আমার নবী যত দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ ইব্রাহিমের ওসিলায় মাফ করে দাও, আল্লাহ মুসার ওসিলায় মাফ করে দাও। এটা বলছে? একবার বলছে? জীবনে বলে নাই। কারণ এই যদি ব্যক্তি সত্তার ওসিলা দেওয়া ইসলামে জায়েজ নাই, কবরের ওসিলা দেওয়া জায়েজ নাই, মাজারের ওসিলা দেওয়া জায়েজ নাই, হুজুরের ওসিলা দেওয়া জায়েজ নাই। নেক আমলের ওসিলা দেওয়া যায়। নিজের নেক আমল, 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করে নিজে আল্লাহর কাছে দোয়া করেন, এই ওসিলা দিয়ে দোয়া করেন। ভালো একটা নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করেন, 2টা টাকা দান করে এই ওসিলা দিয়ে দোয়া করেন, নেক আমল করে সেটা দিয়ে দোয়া করেন, অথবা আল্লাহর নাম ও গুণের ওসিলা দিয়ে দোয়া করেন, অথবা ভালো লোকের সাথে একাত্ম হয়ে এখানে বসে দোয়া করেন, আল্লাহ আমাদের এই মজলিসটাকে কবুল করেন, দোয়া করেন। এইগুলি কাজে লাগবে। এর বাইরে যে সমস্ত ওসিলার নাম দিয়ে আজকে শিরিক চালু আছে, এগুলি থেকে আমাদের বাঁচতে হবে। ওসিলা নাম করে শিরিক করতেছে বেশিরভাগ মানুষ। বুঝছেন কথাটা? 3 নম্বর যেটা করে, যে গুণটার কথা বলা হয়নি, যেই গুণটার কারণে অনেক মানুষ শিরকে লিপ্ত হয়েছে। কি 3 নম্বর? হুকুম। দুনিয়াতে বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে অন্য কেউ বিধান দিতে পারে, তারা মুশরিক। কারণ বিধান, হুকুম দাতা হচ্ছে আল্লাহ, হাকাম। আল্লাহর নাম হচ্ছে হাকাম, আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর বিধান, এবং আল্লাহ হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। দুনিয়ায় কেউ যদি কোনো আল্লাহর বিধানের জায়গায় নিজের বিধান প্রতিস্থাপন করে, সে ব্যক্তি মুশরিক এবং তাগুত হয়ে যাবে। এই অথচ আমাদের শরীয়ত, আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আপনি ভালো করে দেখেন, আল্লাহর বিধান কি আছে? শরীয়ত বিধান কি চলে? এরা শরীয়ত বিধানকে মানে না। অনেকে বলতে থাকে, অনেকে বলে নিজে বেশি বাড়াবাড়ি করে কি বলে যে আমরা অমুক দল অমুকে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইনে যদি কেউ বিশ্বাস না করে, সে ব্যক্তি ঈমানদার নয়, কাফের। হজ করে আসলেও কাফের হবে না, হজ করে আসলেও সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না, কারণ সে কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছি? আল্লাহর বিধানকে ছোট বড় সব জায়গায় মানতে হবে। আপনারা যারা ঈমানদার আছেন,
আপনারা যারা আরবি পড়তে পারেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসিরের ইমাম ইবনে কাসির তাফসিরের সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়বেন, বাংলা অনুবাদ আছে, পড়ে দেখবেন। সেখানে স্পষ্ট আছে ছোট বড় সবকিছুতে আল্লাহর বিধানকে যারা মেনে নেবে না তারা কাফের ছাড়া কিছুই না। ছোট বড় সবকিছুতে আল্লাহর বিধানকে মানতে হবে, কিছু মানি না চলতে পারে না। এখানেও তারা শিরিক করতেছে। এই জায়গাতেও আপনার ঈমান যদি ঠিক না হয়, আপনি যত বড় দানই করেন না কেন, নামাজে পড়েন না কেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বুঝছেন? 3 নম্বর যে ঈমান যদি শুদ্ধ করতে, আকীদা শুদ্ধ করতে, 3 নম্বর কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তার হবে আল্লাহ। ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু রুকু সিজদা? ইবাদত রুকু সিজদা না। যে জিনিসের ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসার উপরে উঠে যাবে সেটা ইবাদত হয়ে যায়। যে জিনিসের বিনয় আল্লাহ তাআলাকে যে বিনয় দিয়ে ইবাদত করতে হবে সেটা চেয়ে বেশি হয়ে যাবে, সেটা ইবাদত হয়ে যায়। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিলা, তাইস আব্দুল খামিসা। রাসূল বলেন, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক দিনারের দাস। দিরহামের দাস কেমনে হয় কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? একটা টাকার দাস কেমনে হয়? টাকার দাস টাকার সিজদা করে তো কি করে? মানে টাকার জন্য হেন কোনো কর্ম নয়, সে কোনো ছাড়তে রাজি নয়। কথা বলেন কিনা? টাকার জন্য সে হেন কোনো কর্ম নাই যা করতে রাজি নেই। টাকার জন্য সে বিনয়ে যত পারে সব করবে। প্রয়োজনে টাকার জন্য ওই বসের মাথার পায়ের মধ্যে একটা সিজদা করে দিবে, বাঁকা হয়ে বসে থাকে, বসে যত অপমান করে ছাড়ে না, বুঝছেন? অথচ আল্লাহর ঘরে মসজিদে আসতে তার মন টিকে না। কথা বুঝছেন তো? কার জন্য সে বিনয় প্রকাশ করছে বেশি, আপনি বুঝেন তো? কাকে বেশি ভালোবাসছে বুঝেন তো? যার অন্তরে যেটাকে বেশি ভালোবাসে, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, ইবাদত হয়ে যায়। গুনার কাজ হইতে পারে, প্রবৃত্তি হইতে পারে, দুনিয়ার টাকা হইতে পারে, কাপড় হইতে পারে, চোপড় হইতে পারে, দুনিয়ার চাকরি হইতে পারে। এমনকি যারা পুলিশে চাকরি করে, ওদের চাকরিটাও কখনো কখনো এই দেখবেন যে দুনিয়া সবকিছুর উপরে ছেয়ে গেছে, আল্লাহ নির্দেশের উপরে ছেয়ে গেছে। ওরাও এই শিরিক করতেছে। কিসের? আল্লাহ তাআলার হুকুম যেটা ছিল, অর্ডার, এর বিপরীতে গিয়ে ভালোবাসা বেশি বাড়ছে কারে? তারা বেশি বাড়ছে দুনিয়ার জিনিসটাকে বেশি ভালোবাসছে। কথা বুঝেন? অনেক সময় বউ স্বামীর কি করে ইবাদত করে, অনেক সময় স্বামী বউর ইবাদত করে, নাউজুবিল্লাহ। অনেক সময় ফুটবলের ইবাদত করে, অনেক সময় ক্রিকেটের ইবাদত করে। কারণ তার কাছে ক্রিকেটেই দুনিয়ার সবকিছুতে বেশি প্রিয় যদি হয়ে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর ইবাদত চেয়ে ওইটাকে ইবাদত করতেছে। ভালোবাসার জায়গায় হচ্ছে সত্যিকার ইবাদত। কথা কি বুঝতে পারছেন? সুতরাং কেউ যদি কোনো আল্লাহকে যেটা দেয়া দরকার, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করতে হবে আল্লাহকে, আল্লাহর কাছে আশা করতে হবে, ভয় বেশি কার করতে হবে? আল্লাহকে করতে হবে। এখন কেউ যদি কোনো তার ভরসা কার কাছে করতে? আল্লাহর কাছে করতে হবে। এইগুলিতে যদি কোনো দুনিয়ার কাউকে সামান্যতম অংশ দেন, সে ব্যক্তি মুশরিক ছাড়া কিছুই নয়। আমি কি বুঝাতে পারছি? আকীদা বিশুদ্ধ করার জন্য প্রথমে এই তিনটে জিনিসের কথা বলছি। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহর নাম ও গুণকে স্বীকৃতি দিতে হবে, এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদতের ক্ষেত্রে যদি শিরিক হয়ে যায়, আপনার আমার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জান্নাতে যেতে চান কিনা? কে যেতে চাই? দেখি আমি হাত তোলা দিই। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিন, আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দিন, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে সলফে সালিনের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সালাফি মানহাজের উপর রাখুন, আল্লাহ আমাদেরকে সহিহ মানহাজের উপর রাখুন, আল্লাহ আমাদের আহলে হাদিসের মানহাজের উপর রাখুন, আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এতক্ষণ দোয়াটা কেন করলাম? এই জন্য যে জান্নাতে কিন্তু যেতেই হবে, বিকল্প নাই। জান্নাতে না গেলে কোথায় যেতে হবে? জাহান্নামে। মাঝখানে কিছু নেই। জান্নাতে যেতেই হয়, দুনিয়া থাকতে অন্তত কিছুটা চেষ্টা করা উচিত। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে ঈমানটা ঠিক করতে হবে, তাওহীদটা ঠিক করতে হবে। আল্লাহর উপরে ঈমান যেটা, এটা নামে তাওহীদ। আল্লাহর উপরে ঈমান যেটা, এটাই তাওহীদ। এই তাওহীদ যদি ঠিক না হয়, বাকিগুলি আপনি ঈমান রেখে দিলাম। আপনি হয়তো মনে করেন কবর আযাব আছে, হাসর মাঠে যাইতে হবে, এগুলি মনে করছেন, কিন্তু আল্লাহর উপরে ঈমানের জায়গাতে আপনার সমস্যা হয়েছে, আপনার বাকিগুলি বাদ হয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে প্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাজারে যেতেন, কি বলতেন মনে আছে আপনাদের? আমি কি বেশি সময় নিচ্ছি? আর 5 মিনিট নেবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, বাজারে গিয়ে কি বলতেন? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। কত বছর দাওয়াত দিছে ভাই? 13 বছর। প্রথম বাজারে, মক্কার বাজারে 13 বছর দাওয়াত দিছে। এই 13 বছর কে বিরোধিতা করছে জানেন? সবচেয়ে কাছের মানুষ, তার চাচা আবু লাহাব বিরোধিতা করছে। আবু লাহাব পিছনে থাকতো, আর বলতো মুহাম্মদের কথা শুনো না, মিথ্যাবাদী। মানুষ দূর থেকে আসলে কি দেখে, এটা হলো চাচা, এটা হলো ভাতিজা।
চাচা ভাতিজা লড়াই চলতেছে, মানে এটা চাচা এটা ভাতিজা। তো এটা কেন বলে? যাই শুনে আসো। যখন চাচার কাছে গেছে কি হয়েছে, আমার ওটার পাগল ধরছে, ওটার এটা হচ্ছে, ওটা শুনে না, ওইটা। তো একজন আসছে, হাদিসে আসছে, আমি জাহিলি যুগ কিছু আসলে ফুটু দিয়া এটা করে ওইটা করে রুকিয়া করে, আমি যেন পাগলামি আর ওই জিন দৌড়াইতে পারতাম ভালো, ধমক দিলে চলে যেত। তো আমি মনে করছি একটা সুন্দর মানুষ দেখা যাচ্ছে, তারা যদি দমকা আমকা জিন চলে গেল তো ভালো। তো আমি গেছি, যাই বললাম যে আপনাকে জিনে দোষে শুনছি, আপনাকে আমি কিন্তু কিছুটা কবিরাজি পারি। তো বলতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। বলতেছে সুবহানাল্লাহ, এই বাক্য তো এত সুন্দর, এই পাগলের মুখ দিয়ে বের হওয়ার জিনিস না, এত সুন্দর কথা কি কয়। আমি আরেকটু বলেন তো। তিনি আরেকটু পড়ে শোনাচ্ছে। আমি ইসলাম গ্রহণ করলাম। আপনি কি করতে হবে? ইসলাম গ্রহণ করো। আমি ইসলাম গ্রহণ করলাম। তো ওই বুঝে কইছে বেচারা উল্টা গেছে না, এতক্ষণ ধরে যা বুঝাইছে এখানে আসে ঠিক হয়ে গেছে। কারণ রাসূলের কাছে শুনে দেখেছে এই বাক্য সাধারণ মানুষের মুখ দিয়ে বের হওয়ার কথা না, যে বিশেষ পানি নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, এটা কেউ বানাইতে পারবে না। এত সুন্দর কথা যার মজাই আলাদা। আর মুশরিকরা পর্যন্ত কি করতো? বিরোধিতা করতো, শুনবো না। কিন্তু কি করতো? কাবার গিলাফের ভিতরে লুকিয়ে থাকতো। কি জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার সামনে নামাজ পড়তেন, বুঝছেন তো? নামাজের মধ্যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। যত সুন্দর তিনি তত সুন্দর করে, রাসূলের পড়াটা এমনি সুন্দর, আরো সুন্দর করে তিনি পড়তেন, যত সুন্দর তিনি পড়তেন। ওয়াসসাফাতি সাফা ওয়াজাজিরাতি জাজরা ফাতালিয়াতি যিকরা, এভাবে পড়তেছেন রাসূল। আর ওরা ভিতরে শুনতেছে, শুনে আস্তে করে চুপিসারে বন্ধুদের কাছে বলতেছে যে আসলে যাই বলো, বন্ধু তো খুব কাটটা কাফের, আসলে যাই বলো কথার মধ্যে কিন্তু মজা আছে। নিশ্চয়ই তুই চুপিসারে শুনতে গেছিলি? হ্যাঁ, চুপিসারে শুনতে গেছিলাম। তোমার আগে বলছিলাম যে জাদু করবে, সাবধান, যাইবে না। যাচ্ছি না তো, তবে বন্ধুদের কাছে তো বড় হইতে হবে একবার, হ্যাঁ, অহংকারী হইতে হবে। তোমাদের কাছে যখন হক কথা দাবি যায়, তোমরা কি করবা? বলবো যে একজন বলবো যে সাবধান, তোমার কিন্তু জাদু করবে, এরা কিন্তু বড় খারাপ জিনিস, এরা কিন্তু মাঝে মাঝে উল্টা পাল্টা করে তোমাদেরকে নিয়ে যায়, বুঝলেন কথাটা? তো এই কথা কিন্তু অনেকে তখনও বলতো এটা, হ্যাঁ, যে সাবধান, শুনবে না। আবার ভিতরে প্রত্যেকেই লুকোচুরি করে শুনতো। এবং একদিন স্বীকার করছে সবাই যে এই বাণী কিন্তু, যত কথাই বলো, এই বাণী কিন্তু সাধারণ বাণী না। কারণ আমরা কোনোভাবে এত কিছু শুনছি, কবিতা শুনছি, এত কসিদা শুনছি, এটা শুনছি, ওটা শুনছি, এই বাণীর মতো কোনো বাণী আমরা কোনোদিন শুনি নাই। এরপর সবাই মিলে সিদ্ধান্ত, না আমাদের জাদু করা হচ্ছে, আমাদের জাদু করা হচ্ছে, আমরা এটা বাদ দিলাম, সব বাদ, নিবে না, জোর করে সরাই দিচ্ছে মন থেকে যে না, এটা কোনোভাবে গ্রহণ করা হবে না। আজও দেখবেন হকের দাওয়াত দেন, সহিহ আকীদার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, অনেকের মধ্যে ভাবান্তর হবে যে নেয়া দরকার, কিন্তু ওই যাবে কার কাছে? ওই ওলির কাছে, অথবা মুরব্বীর কাছে, আকাবেরের কাছে, বড় ব্যক্তির কাছে। ওই ব্যক্তিকে আগে বলছিলাম, তোমাদেরকে বলছিলাম, বড় করে করে মানা করে দিবে আপনাদেরকে, কেউ যেন শুনতে না পারে আপনাদের হক কথা, বুঝেন তো? আর কেউ বলবে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। কাফেররা বা ওনারা কি আল্লাহর কোরআন যেন কেউ শুনতে না পারে বুদ্ধি করে, আল্লাহর কোরআন শুনতে চায় না। অনেকে দেখবেন যে আপনি কি বুঝেন, আপনি শুধু আমার এখানে বসে থাকবেন, আপনি কি কোরআন হাদিসে পড়ানো করেন? কোরআন হাদিস আপনি পড়তে পারবেন না, ইয়াং কোরআন হাদিস পড়লে নষ্ট হয়ে যাবে। এগুলো আপনাদেরকে বই পড়তে মানা করবে। দেখবেন বই পড়তে, অমুকের বই পড়বেন না, অমুকেরটা এটা করবেন না। ও যে হক কথাটা বলছে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, এইটা তার কাছে ভালো লাগে না। তাকে যদি কোনো গল্প বলা হয়, কি ওই রাতের বেলা দেখছে, যে রাতের বেলা কি দেখছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি হুজুরের কাপড় চোপড় ভিজা। হুজুর, আপনার কাপড় ভিজা কেন? কয়েছে হাজিদের জাহাজ সরে আটকে গেছিল, রাতের বেলা কুতুবুল আকতাব ডাকছিল, যাই আমরা ঠেলে সর থেকে নামাই দিছিলাম, এই জন্য আমার কাপড়টি ভিজা। এই তো মজার গল্প পাইছি। এই মজার গল্প, এরকম মিথ্যা গল্প বললে তার খুবই মজা পায়, এটা সারাদিন শুনতে রাজি আছে। কিন্তু কেউ যদি একমাত্র আল্লাহর কথা বলে, আরে কি কয় রে বেটা, তো দেখি যে সব উল্টা পাল্টা করতেছে, আমাদের ওলি আল্লাহদের কি হবে? এই দেশে ইসলাম নিয়ে আসছে ওলি আল্লাহরা, এই কথা বলে আপনাদেরকে বোকা বানাই দিবে। এই ইসলাম ওলি আল্লাহরা নিয়ে আসছে, বুঝলাম, তাই বলে ওলি আল্লাহ পূজা করতে হবে আমাদেরকে? আপনি ওলি আল্লাহ হয়ে যান, দরকার সেইটা চাচ্ছি আমরা। ওলি আল্লাহ হওয়ার জন্য কি পদ্ধতি?
কোরআন এবং সুন্নাহর অনুসরণ। কোরআন এবং সুন্নাহর অনুসরণ ছাড়া ওলি আল্লাহ হইতে পারবেন না। ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করুন, ওলি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিন। কি ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহর শরিয়া মেনে চলবো, আল্লাহ তাআলা যা বলছেন তা মানবো, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলবো। আমরা নিজেরা কারো ওই সমস্ত গল্প কাহিনী, কল্প কাহিনী, ওই সমস্ত পীর দ্বীর মাজার জিদ কোনো কিছু আমরা অনুসরণ করবো না। ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করে কবর যেতে চাই, যেন কবরের প্রশ্ন উত্তর দিতে পারি কি রব্বি আল্লাহ, আমার রবকে ছিল আল্লাহ ছিল। কবর উপরে আমি আল্লাহকে একমাত্র রব মেনেছি, কারো কাছে আমি ধারণা দেইনি, একমাত্র আল্লাহকে, আল্লাহর কাছে ধারণা। দুনিয়ার বুকে আমি একমাত্র আল্লাহকে রব মেনেছি। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার বুকে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনেছি, বাইরের কোনো আদর্শ আমি নেই নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নেই নাই, ইব্রাহিমকে আদর্শ বানিয়েছি। আব্রাহাম লিঙ্কনকে বানাই নাই, অমুক তমুককে বানাই নাই, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত যে নবীকে পাঠিয়েছে আদর্শ হিসেবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীকে আমাদের আদর্শ হিসেবে দিয়েছেন, সেই তাকেই শুধু আদর্শ মেনেছি, তাকেই শুধু নবী মেনেছি। এবং ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট ছিলাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। এইটা যদি আমরা মেনে চলে যেতে পারি, কবর ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এটাকে নিজের সারা জীবনের পথ হিসেবে নেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমি আর কথা দীর্ঘ করবো না, কারণ অনেক ওয়াদা করেছিলাম যে এক ঘন্টা বেশি হয়ে গেছে আমার মনে হয়। তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি সময় নেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, যতটুকু বলেছি একটু আমল করবেন। দাওয়াত প্রত্যেকে দিতে হবে, দাওয়াত প্রত্যেকে দিতে হবে। আপনার পরিবার দাওয়াত দিতে হবে, আপনার পাশের লোকে দাওয়াত দিতে হবে। আপনাকে যত কথাই বলুক, খারাপ বলুক, ছাড়বেন না, দাওয়াতে লেগে থাকতে হবে। কারণ একটা মানুষ যদি হেদায়েতে আসে, তার সারা জীবনের শেষ বা তার মাধ্যমে যত মানুষ হেদায়েতে আসবে, সবাই কিছু আপনার আমল নামাজ যুক্ত হবে। ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে এটা কেন করবেন না? এটা তো আপনার জন্য এটা সুযোগ, দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই দাওয়াত দেওয়া থেকে বন্ধ করুন। ইমানদারের প্রথম কাজই হচ্ছে দাওয়াত, এবং শেষ কাজও হচ্ছে দাওয়াত। দাওয়াত ছাড়া কিছু সে চিন্তা করবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।